খেলবেন নাকি আসেন খেলা হবে কি খেলবেন আপনি কিছুই জানেন না তো আপনি ঠিক কি না বাজে প্লেয়ারের সাথে আমরা খেলি না ফাউল খেলা আমরা খেলি না ঠিক কি না 24 তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم حتى يردوكم عن دينكم إن استطاعوا وقال الله
سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই মাজালিসুল যিকিরে সুস্থ থেকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরের মধুখালী পৌরসভার এই ময়দানে আজকের এই 12তম বাৎসরিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আব্দুল সালাম মিয়া, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম হাফেজ মাওলানা রাসেল বিন সিরাজ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশের অন্যতম একজন দাঈ ইলাল্লাহ মোল্লা নাজিবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া পাওয়া এবং করার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও ভালো রেখে আপনাদের সামনে হাজির করেছেন, এই জন্য আমরাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছি। আমরা সকলে আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আরজ করব, তবে সে কথাগুলি বলার আগে আপনাদের কাছে মৌলিক দুটো কথা বলে নেই। একটি কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন যতদূর পর্যন্ত ভালো রেখেছেন, এতে করে কি আমরা খুশি না বেজার? বুঝে খুশি না না বুঝে খুশি? না বুঝে খুশি। আমি একটু বুঝানোর জন্য 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে 3টা প্রশ্নের আপনাদেরকে ঝটপট, তাহলে বুঝবো যে বুঝে খুশি না না বুঝে খুশি। বলেন তো ভাই, পৃথিবীর বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষে, বহুমাত্রিক আবিষ্কারে, নানান ধরনের উন্নতিতে বাংলাদেশ এগিয়ে নাকি ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স ওরা এগিয়ে? বাংলাদেশ আগায় না ওরা আগায়? মহাকাশে যান পাঠানো, বিভিন্ন ধরনের গবেষণা করে যুদ্ধাস্ত্র তৈরি, নানান ধরনের প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার, এটা বাংলাদেশে বেশি না আমেরিকায় বেশি? স্বাস্থ্য, ট্রিটমেন্ট,
পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান, শিক্ষা দীক্ষা, নানান ধরনের মুমূর্ষ রোগীদের জন্য ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, এইগুলাতে বাংলাদেশ আগায়া নাকি ইউরোপ আগায়া? এবার উত্তর দেন বুঝে। এত কিছু তো ওরা আগায়া, এর সাথে সাথে বর্তমান যে প্যান্ডামিক করোনা চলতেছে, এই করোনাতে বাংলাদেশ আগায়া বেশি না ওরা আগায়া বেশি? বুঝলাম না তো হিসাবটা। চিকিৎসা, টিকা, প্রযুক্তি, আবিষ্কার, ট্রিটমেন্ট, ডাক্তার, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, ঔষধ, সব কিছুতে ওরা আগায়া, আবার সাথে সাথে দেখা যায় করোনাতে ওরা আগায়া। ব্যাপার কি? ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে, এই বাংলাদেশের মানুষকে মেহেরবানি না করতেন, দয়া না করতেন, রহম না করতেন, তাহলে আমাদের যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আর স্বাস্থ্যবিধি মানার যে অবস্থা আমাদের, তাতে 2021 সালে বাংলাদেশের নাম পরিবর্তন করে গোরস্থান দেশ রাখা লাগতো। ঠিক কিনা? এই রহমত করছে কে? আল্লাহ। ওই বান্দাদের জন্য, এই জন্য বলি আমি মাঝে মাঝে, আমরা যদি এখনো কৃতজ্ঞ হতে না পারি, তাহলে আমরা কবে রব্বুল আলামিনের কৃতজ্ঞ হব, এটা সন্দেহজনক। ঠিক কিনা? এটা উদাহরণ দেই, আপনাদের কারো পছন্দ হবে না, আমি ম্যাক্সিমাম মাহফিলে এবারে উদাহরণ দিয়েছি। আপনাদের পৌরসভা মসজিদের সাথে টয়লেট আছে, আছে? বাংলাদেশে যেখানেই মসজিদ সেখানেই টয়লেট। এটা একটা অনন্য সংস্কৃতি। যে কোনো ধর্মাবলম্বী, নামাজি বেনামাজি, যার মন চায় বাথরুম চাপলেই চিন্তা করে মসজিদ খুঁজে। মানুষ মনে করে বোধহয় নামাজের জন্য, আসলে না, মসজিদ খুঁজে বাথরুম ব্যবহারের জন্য। ঠিক না ভাই? জোহরের আজান হয়ে গেছে, এক ব্যক্তির বাথরুমও চাপছে, মসজিদেও যাবে, আসছে বাথরুমে, এসে বাথরুমে ঢুকেছে, ঢোকার পরে কঠিন চাপ দিছে পেটের মধ্যে, কোনো আগামাথা প্রথমে ভাবার সময় পায় নাই। ভিতরে যখন কাম সারা শেষ, তখন চিন্তা করছে আমার তো একটু টয়লেট পেপার দরকার, না হয় আমার তো একটু এস্তেঞ্জার জন্য আমার একটু ঢেলা কলুপ দরকার। নিজের এই পকেট ওই পকেট হাতায় দেখে কোনো টিস্যু নাই, মসজিদের বাথরুমেও টিস্যু নাই, ঢেলাও নাই। কি করবে এখন? না, নিরুপায় হয়ে ডাইরেক্ট হাত মাইরে পরিষ্কার হয়ে বেরোয় আসছে। এখন বলেন তো ভাই, ডাইরেক্ট যদি হাত মেরে আসে, তাহলে ওই নাজাসাতে হাকিকির কিছু অংশ হাতে লাগে না লাগে না? তাই হাতে লাগলে ওই হাত পাক না না পাক? কথাবার্তা কিন্তু বলতে হবে আপনাদের। পাক না না পাক? না পাক। এখন পাক করা লাগবে কিভাবে? যদি পারো তো সাবান দাও, যদি পারো তো একটুখানি মাটিতে মারো, যদি পারো তো একটু ছাই ব্যবহার করো। যদি কিছুই না পাও, তাহলে অন্তত পক্ষে হাতে যেন কোনো অংশ লেগে না থাকে, পানি দিয়ে কসলায় কসলায় ধুয়ে ফেলতে হবে, তাহলে হাতটা পাক হবে। ওই ব্যক্তির অত সময় নাই, ওই হাত মারার পরেই প্রথমে বাম হাত দিয়েই ওই ট্যাপটা, যেই ট্যাপ দিয়ে পানি ছাড়ছিল, ওই ট্যাপটা বন্ধ করছে। এখন বলেন তো, ওই হাত না ধুয়েই ডাইরেক্ট যদি ট্যাপ ধরে, ওই ট্যাপের কলের মাথা পাক না না পাক? সিটকি যেটা খোলা লাগবে বাথরুমে লাগায় ঢুকছিল, এবার সিটকানিটা খুলছে। বলেন তো, বাম হাত দিয়ে সিটকি যদি ধরে, ওই সিটকানি পাক না না পাক? সিটকানি খালি খুললেই হবে? বের হওয়ার পরে তো বাথরুমের দরজা আবার লাগাই দেওয়া লাগবে, বাহির দিয়ে আবার সিটকানি লাগাইয়াও দিছে। বলেন তো, এবার বাহিরের দিকের সিটকানি পাক না না পাক? এবার আইছে কলে, কলে আসার পরে বাম হাত দিয়ে কল ঝোকায়, ডান হাত দিয়ে কুলি করছে, মুখ ধুইছে। এখন মুখ টুক ধোয়ার পরে দাড়ি বড় বড়, দাড়িটা তো অন্তত পরিষ্কার করে খেলাল করা লাগবে। কলের থেকে হ্যান্ডেলের তে হাত ছাইরে পানিতে চাপ দিয়ে দুই হাত দিয়ে দাড়ি খেলাল করছে। দাড়ি পাক না না পাক? বুঝে থাকলে বলেন, মধুখালীতে এইরকম না জানা, এইরকম কাজ করা মুসলমান আছে কি নাই? যেই মুসলমান স্বাস্থ্যবিধি কি জানে না, নিজের হাত কেমনে ধুয়ে পরিষ্কার হতে হবে জানে না, সেই মুসলমান যদি এইটা ভাবে
যে আমরা মাস্ক পরলাম আর 3 দিন আগে হাত ধোয়া শিখলাম, আর এতে করে আমার আল্লাহ বোধহয় আমাদেরকে আমাদের এই ব্যবস্থার একমাত্র কারণেই বোধহয় আল্লাহ নিষ্কৃতি দিয়ে দিছে, করোনায় আমরা বেশি মরি নাই, বড় ভুল হবে। আল্লাহ তার নিজের দয়ায়, নিজের অনুগ্রহে, বিশেষ মেহেরবানিতে আমাদেরকে এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন। এই জন্য এই কৃতজ্ঞতায় বান্দাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন হুজুর এই আলহামদুলিল্লাহ ট্রেনিং আমাদের দেওয়া লাগবে না? এই মধুখালী বাজারে আমরা সব আলহামদুলিল্লাহর গ্যারেজ নিয়ে বসে আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ব্যবসাপাতি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। বাহ বাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ আমাদের। সুতরাং এই আলহামদুলিল্লাহ শিখানো লাগবে না। আমি আপনাদের কাছে বলি, দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, জাস্ট ইউ সে আলহামদুলিল্লাহ। এটাই একমাত্র আলহামদুলিল্লাহকে কমপ্লিট মিনিং দেয় না। আলহামদুলিল্লাহ রিয়াল মিনিং হচ্ছে এখন আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যদি হন, আল্লাহ যে আপনাকে হেফাজত করেছে, আপনার পরিবারকে এখন পর্যন্ত হেফাজত করেছে, এটার কৃতজ্ঞতায় আপনি যদি আগে বেনামাজি থাকতেন, এখন আপনি নামাজ পড়েন। আগে আপনি মিথ্যাবাদী ছিলেন, এখন আপনি মিথ্যা ছেড়ে দিয়েছেন। আগে বাপ মায়ের কথা শুনতেন না, এখন বাপ মায়ের কথা শুনেন। আগে আপনি ধোঁকাবাজ ব্যবসায়ী ছিলেন, এখন আপনি ধোঁকা বাদ দিয়ে এখন আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতিতে ব্যবসা করেন। আগে আপনি আল্লাহ এবং তার রসুলের পক্ষে ছিলেন না, কোরআনের পক্ষে ছিলেন না, এখন আপনি কোরআনের পক্ষে কাজ করেন। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আলহামদুলিল্লাহর মানে। মুখ দিয়ে আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইয়েরাও বলে। কে? জিজ্ঞাসা করবেন কেমন আছেন, মুসলমানের সাথে থাকতে থাকতে মুখ দেবে আলহামদুলিল্লাহ, দেখলেই সালাম দিয়ে দেয়। কি চাচা? তার মানে কি আলহামদুলিল্লাহ হয়ে গেল? ভালো করে বুঝেন আলহামদুলিল্লাহ মানে কি। আপনি আগে ফাঁকিবাজ ব্যবসায়ী ছিলেন, আল্লাহ আমাদের না প্রযুক্তিতে আগায়া, না ট্রিটমেন্টে আগায়া, না কোনো কিছুতে আগায়া, চাইলে তুমি মেরে আমার পরিবারকে শেষ করে দিতে পারতে। আল্লাহ তোমার কৃতজ্ঞতায় আমি এখন থেকে ধোঁকাবাজির ব্যবসা করি না, ফাঁকিবাজির ব্যবসা করি না, মিথ্যা ব্যবসা করি না। দোকানে কাস্টমার 11টার সময় আসলেও বলি না তুমি আমার বোনের কাস্টমার, বিকালবেলা বিক্রি করার সময় বলি না আপনারে বলেই কিনা দামে দিলাম। এই সকল ফটকাবাজি মিথ্যাবাদ দিয়া আমি হালাল তরিকায় আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে ব্যবসা করি। এটা হচ্ছে ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? রাজনীতিবিদের আলহামদুলিল্লাহ কি? রাজনীতিবিদের আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন তুমি আমাকে যে পজিশন দিছো, জনগণের খেদমতের সুযোগ দিছো, আমি কোনো ফটকা প্রতিশ্রুতি দেই না, যা করবো না ওরকম মিথ্যা কথা বলি না, যা আমার হিম্মতের এরকম বাড়ায় কথা বলি না, লোকের সামনে এক কথা পিছনে এক কথা বলি না। বিরোধিতা যারা করে বিরোধিতার জন্য তাদেরকে পাওয়ারে গেলে ইচ্ছা মতো সাইজ করে একদম হামলা মামলা দিয়া অস্থির করে দিব, এরকম কোনো নিয়ত আমার নাই। সব মানুষকে ভালোবেসে বুকে টেনে আমি আল্লাহর দেওয়া যদি ক্ষমতা থাকে সেই অনুযায়ী ইনসাফ মতো আমি আমার বিচার চালাবো, রাজনীতি করব। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়, ভালো করে বুঝে নেন। আপনি যদি এখনো না বুঝতে পারেন তাহলে একটু পেপার পত্রিকা পড়েন। গত পরশু দিনে কানাডায় প্রায় 27,000 আক্রান্ত, 774 জন মারা গেছে। কোন দেশ? যেই দেশে যাওয়ার জন্য পাগল আমরা। কানাডায় যেতে পারলে আমার কপালটা খুলে যাবে, ইউরোপে ঢুকতে পারলে আই এম এ গেইনার, সেখানকার নাগরিকত্ব পেলে আমার থেকে বড় আর ভিআইপি কেউ নাই, গ্রিন কার্ড পাওয়ার পর আনন্দের তৃপ্তি। আল্লাহ বলছেন ওরা গ্রিন কার্ড পেয়ে কি তৃপ্তি, ওদের যদি হায়াতি না থাকে। আর বাঙালি তুই মধুখালীর মধ্যে থাকলেও আমি আল্লাহ যদি তোরে একটা নিরাপত্তাময় জীবন দে, তুই বুঝতেছিস না এটার দাম মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়েও কেনা যাবে না। বুঝছেন কথা? পছন্দ করেন বা না করেন, আমার কথা বলার ধরনই এইটা। ভালো করে এই জন্য বুঝে নিয়ে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ হই। বাংলাদেশে কয়টা জায়গায় মাহফিল হচ্ছে খবর নিয়ে দেখেন একটু। এত সুন্দর আয়োজন যারা করেছেন আমাদের মুরব্বীরা, ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র 5 দিন পরে এই অঞ্চলে ভোট আছে একটা, তারপরেও একটা মাহফিল হচ্ছে এখানে। সেই মুরব্বীরা এই পরিবেশ করে দিয়েছেন, এই কৃতজ্ঞতায় তো আমাদেরকে মাগরিবের পরেই এসে মাঠ ময়দান ভরায়া অস্থির করে থাকার কথা ছিল। আজকে তো মধুখালী বাজারে কোনো দোকান খোলা রাখার কথা না। বছরে একটা দিন আমরা আল্লাহর জন্য দিব না, কি ব্যবসা আপনি করবেন সারা জীবন?
কি ব্যবসা করবেন আপনি? এই ব্যবসা আপনার কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন ওই দিন আসো, আসার পরে দেখবে তোমার ওই মাল, তোমার ওই সন্তান 5 পয়সা কাজ দিবে না। আল্লাহর জন্য নিজের জীবনকে যদি সারেন্ডার করে দিয়ে তুমি আল্লাহর জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে অসীম এক জীবন যাপনের প্রস্তুতি না নিয়ে আসো, এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা, দুনিয়ার একটা কিছু তোমার কাজ দিবে না। এটাই সত্য কথা। এই জন্য অনুরোধ করব প্রিয় ভাইয়েরা, আসেন আমরা কিছু কথা আল্লাহ এবং তার রসুলের জন্য শুনি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা রাজি না থাকলেও চলবে। আমি মুরব্বীদের জন্য কোনো কথা আমি বলবো না, মুরব্বীদের জন্য কথা না, কথা হবে কেবল যুবকদের জন্য। রাজি আছেন আপনারা? ওখানে তো ভলেন্টিয়াররা বলতেছে, এই কথা মাইক দেবার আমারে কেন বলতে হবে? বসেন, সবাই বসেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করলাম, লোক সামনে টানা, উঠা লোককে বসানো, বসা লোককে দাঁড়ানো, এগুলো আমাদের বলাবেন না। উনাদের সবাই শিক্ষিত মানুষ, উনারা যদি না বসে, মুরব্বীরা এখান থেকে বলতেছে বসেন, বাইরে থেকে অনুরোধ করছে বসেন, আবার মাইকেও বলতে হবে আমারে। সারা পৃথিবীতে এই কথা যাবে, সব লোক জানবে মধুকালীর লোকের বসান লাগে ওয়াজের মধ্যে। এই দেখেন ফিট করা আছে, সারা দুনিয়ায় যাচ্ছে এই কথা। লজ্জা আমার না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো ভালো করে বুঝে নেন। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভিত্তি কি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কোন কোন বিষয়ের স্বীকৃতি দিতে হয়, আজকে আমরা আমাদের 1 ঘন্টার আলোচনায় এই বিষয়ের ঈমান পরিষ্কার করব। রাজি আছেন? রাসূলের প্রতি ভালোবাসা কম না বেশি? কম না বেশি? আমাদেরকে জিজ্ঞাসা করলেই তো আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের প্রিয় রাসূল নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং আমার চেয়ে তারে কেউ বেশি ভালোবাসে না, আমিই সবচেয়ে বেশি তারে ভালোবাসি। এই সকল কথা তো আমাদের মুখের বলি। এই কথার প্রমাণ দিতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী কতগুলা বিষয়কে স্বীকৃতি দিতে হয়। আজকে রাসূলের ভালোবাসার রকম কি, স্বীকৃতি কি, এই বিষয়টা আমরা পরিষ্কার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলছেন, জেনে রাখো দুনিয়ার মানুষ, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। তার প্রথম ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি শাহাদা দিতে হবে, রাসূলকে আবদ এবং রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। ইসলামের খুঁটি, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? তার মানে আমরা সবাই জানি। এখন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা থাকবে, ভাই বেনা কাকে বলে, খুঁটি কাকে বলে? জানেন খুঁটি কাকে বলে, বেনা কাকে বলে, ভিত্তি কাকে বলে? আপনারা জানেন হয়তো, কিন্তু আমি আপনাদের কাছে 1 মিনিটে একটা ধারণা পরিষ্কার করাই, ভালো করে গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আপনাদের এই স্কুলে, যেটা হাই স্কুল, ওই স্কুলের মধ্যে ধরেন কোনো একটা ছেলেরে ক্লাস 6-এ ভর্তি করে দিয়ে আসছে। ভর্তি করে দেওয়ার পরে 2019 সালের 1 জানুয়ারি ভর্তি হয়েছে ক্লাস 6-এ। 2020 সালের 1 জানুয়ারি ওই ছেলে কোন ক্লাসে যাবে? 7-এ। 7-এ যায় বসছে। বসার পরে স্যার কার কি রোল আসছে রোল কল করে তাদেরকে রেজাল্ট জানাচ্ছে। আল্লাহর রহমতে 70 জন ছাত্রের নাম ডাকা হয়ে গেছে, কিন্তু ওই ছেলে ধরেন তার নাম আব্দুর রহমান, তার নাম স্কুলে ডাকা হয়নি। ছেলে তো গরম হওয়ার কারণ হচ্ছে এলাকার মেম্বারের বেটা বলে কথা বলতেছে, আমার নাম নাই কেন স্কুলে? বলছে বাবা তোর সাথে বলা যাবে না, তোর আব্বাক ডেকে নিয়ে আয়। ছেলে দৌড়ায় বাপরে ডেকে নিয়ে আইছে, স্যার আমার ছেলের নাম নাই কেন স্কুলে? বলে কেমনে আপনার ছেলের নাম স্কুলে থাকবে? গত বছর আপনি ভর্তি করে দিয়ে গেছেন, এরপরে ক্লাসে আসে না, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক ফাইনাল পরীক্ষা দেয় নাই, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, ওই ক্লাসের মধ্যে অনুপস্থিত থাকতো, পরীক্ষায় অংশগ্রহণ করতো না। আপনি বলেন আপনার ছেলে হিসাবে ও যদি অন্তত পরীক্ষার খাতাটা দিত, তাহলে অন্তত 5 মার্ক 33 আমরা পার্সিয়ালিটি করে হলেও দিতাম, কিন্তু আর খাতাই নাই, নম্বর দিব কোন জায়গায়? ঠিক কিনা?
এখন আপনারা বলেন এই ছেলের স্কুলে নাম থাকবে না থাকবে না? কারণ কি? স্কুলের খুঁটি ছিল প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করা, ক্লাস করা, খাতাতে লেখা, লেখে কমসে কম 33 পাওয়া। একটাও সে যদি না পায় ওই স্কুলে, তাহলে তার নাম থাকবে। খাতা কিন্তু আপনারা দেখছেন এখন আপনারা বুঝেন ইসলামের ভিত্তি যদি হয় আল্লাহ এবং তার রাসূলের প্রতি শাহাদা দেওয়া, সালাত আদায় করা, যাকাত আদায় করা, হজ করা, রমাদানের রোজা পালন করা, এখন এইগুলা সব ইসলামের মৌলিক খুঁটি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে এটা যদি একটা ইসলামের মৌলিক কাজ হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি নামাজ পড়ে না, যাকাত তার সম্পদের ফরজ হইতে হিসাব করে দেয় না, রোজা রাখলেই কি না রাখলেই কি, হজ ফরজ হইছে বহুদিন আগে, হজ করে না নানান অজুহাত দিয়ে, আবার নিজে নিজে দাবি করে আমি মুসলমান। উত্তর আপনারা দেন এবার, ওই লোকের ইসলামের খাতায় কি নাম থাকবে? আমারে কিন্তু পরে ফাঁসায়েন না আপনারা, উত্তর কিন্তু আপনারা দিছেন। কারণ এইগুলা খুঁটি নাই, ওর স্কুলে নাম থাকে কেমন করে? পরের বছর তো ওই স্কুলে ঢুকতেও দিবে না, ওরা টিসি দিয়ে দিবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, কিছু না, আবার বলেন আমার ইমান ঠিক আছে, আমি মুসলমান। এখন বুঝেন আপনারা যে আপনার নাম আছে কি নাই। প্রিয় ভাইয়েরা, আমি কিন্তু আপনাদের কাছে আজকে এই সাবজেক্টে ওয়াজের জন্য এই উদাহরণ দেই নাই, আমি খুঁটি বোঝানোর জন্য এই কথা বললাম। ইসলামের স্কুলের নাম টিকিয়ে রাখার জন্য যেরকম এরকম খুঁটি লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মুখে খালি ভালোবাসি, তারে পছন্দ করি, এই কথা বলার দ্বারা রাসূলের প্রতি ভালোবাসা ঈমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় স্বীকৃতি দিতে হলে তিনটা মৌলিক বুনিয়াদের উপরে আপনার ঈমান পরিষ্কার করতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাস। কিসে বিশ্বাস? ভালো করে বুঝে নেন, ব্যাখ্যা করব আমি। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের নবী, এই নবুয়ত তার প্রতি এসেছে, আপনাকে নবুয়তে স্বীকৃতি দিতে হবে। দুই নম্বরে, তার মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠতম মর্যাদা এবং তার ভালোবাসায় আপনাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে, তার আনুগত্য এবং অনুসরণে আপনাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে কি? আনুগত্য এবং অনুসরণে আপনাকে বিশ্বাস করতে হবে। এই তিনটা বিশ্বাস হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস হয়, নসের বিশ্বাস হয় না। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যদি কেউ প্রমাণ দিতে চায়, তাহলে কিভাবে এই বিশ্বাসটা স্থাপন করতে হয়। নবীজিকে আমরা ভালোবাসি, নবী আমার প্রিয় নবী, ওগো নবী তুমি আমার প্রিয় নবী, এই সকল কথা বলার দ্বারাই কি নবীজির ভালোবাসায় বিশ্বাস হয়, নাকি এর জন্য আলাদা কোনো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সূত্র আছে? এটা জানতে হবে। আল্লাহর নবীর রিসালাত এবং তার ভালোবাসায় স্বীকৃতি আপনাকে দিতে হলে আপনাকে মৌলিক চারটা বিষয়ের উপরে স্বীকৃতি দিতে হবে। চিৎকার করে জবান ছেড়ে একযোগে বলেন, বিষয় কয়টা? হয় নাই, আরেকটু জোরে, কয়টা? ভালো করে বুঝে নেন। এক নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনাকে বিশ্বাস করতে হলে স্বীকৃতি দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সার্বজনীন। কি বিশ্বাস করতে হবে? নবুয়ত সার্বজনীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছোট বড়, সাদা কালো, কুলি মজুর, দুনিয়াতে বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত যত ধরনের মানুষ আসবে, সে রাজনীতি করুক, ব্যবসা করুক, সে ডাক্তারি করুক, ইঞ্জিনিয়ারিং করুক, সে দুনিয়ার কুলি হোক, মজুর হোক, সে কৃষক হোক, সে ছাত্র হোক, শিক্ষক হোক, ওস্তাদ হোক, ইমাম হোক, তারপরে যে পেশার মধ্যে যাক, আপনাকে জানতে হবে আল্লাহর নবীর নবুয়ত হচ্ছে সার্বজনীন, সকলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এটা এক নম্বর বিশ্বাস। দুই নম্বরে, আপনাকে স্বীকৃতি দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবুয়তের সমাপ্তি হয়েছে। কি হয়েছে? আল্লাহ রাসূলের পরে আর কোন নবী হবে না। এই ঈমানের ক্ষেত্রে ঘাপলা আছে আমাদের। বাংলাদেশে একদল আছে যারা আল্লাহকে আল্লাহ বলে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, জুম্মার দিন 2 রাকাত নামাজ পড়ে, আযান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, পারলে হজে যাবে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, ইচ্ছা মতো রমজান মাসে আমরা যেভাবে রোজা রাখি ওরকমই রোজা রাখে, কিন্তু অল্প একটুখানি খালি অগর বগর করছে। কি বলে? বলে আমাদের একজন আছেন, তার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি, উনি আসমান থেকে ঈসা মসিহ হিসাবে দুনিয়ার বুকে আসছেন। লোকজন তারা ধরছে, আসমানে উঠে গেছিল কোন দিক দিয়ে, নামছে কোন জায়গায়, আমাদেরকে একটু দেখাও তো, আমরা তো হওয়ার পরের থেকেই ওরে আমাদের গ্রামে দেখি। চিন্তা করছে এই কথা তো ধোপে টিকলো না, সাথে সাথে কথা ঘুরাইছে, ঘুরাই বলছে আসলে উনি ঈসা মসিহ নয়, উনি হচ্ছেন প্রকৃত পক্ষে ইমাম মাহাদি। লোকজন বলছে ইমাম মাহাদি মানে? ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন মক্কা শরীফে, তাওয়াফ করা অবস্থায় মানুষরা চিনে ফেলবে, আর ওই থাকে ইন্ডিয়ার মধ্যে, ওই কিভাবে ইমাম মাহাদি হলো? চিন্তা করছে এইটাতেও তো ধোপে টিকা গেল না। 3 নম্বরে এবার বলছে উনি মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের উপকারের জন্য আল্লাহ তার প্রতি কিছু ওহী দিছে, এই হিসাবে আমাদের নবীও নবী, তবে উনি নবীর পরে একটুখানি ওহী ইলহাম পাওয়ার কারণে উনিও নবুয়ত পাইছে। আপনাদের কাছে চিৎকার করে জানতে চাই, এই কথা যদি কেউ বলে সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? আমরা বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা আমাদের ঈমানের কথা। যদি দুনিয়ার বুকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, সাঁওতাল আছে, নানান জনগোষ্ঠীর মানুষ আমাদের সাথে আছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা তাদের সাথে ভালোবাসা দিয়ে সম্প্রীতির সমাজে থাকতে চাই। কিন্তু বাংলাদেশে যদি কেউ মুসলমান পরিচয়, ঈমানদার পরিচয়, আল্লাহ এবং তার রাসূলের স্বীকৃত ঈমানের পরিচয় নিয়ে থাকতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে শেষ নবী, খাতামুন নবীন, এই বিশ্বাস করে আপনাকে থাকতে হবে, নচেত আমরা বলবো আপনার ঈমান নাই, আপনি কাফের এবং মুশরিক। ঠিক কি না? ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝেন। আমাদেরকে অনেক সময় বলে হুজুর এদের বিপক্ষে কথা না বললে কি হবে? আমি বলি এদের বিপক্ষে তো আমাদের কোনো বক্তব্য নাই, আমাদের ঈমানদারদের বক্তব্য হচ্ছে আমাদের রসুলের পরে কোনো রসুল নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই, এই কথাই সত্য। তুমি থাকতে পারো বাংলাদেশে, কিন্তু তোমাকে আবার আল্লাহর নবীকে খাতামুন নবী না মেনে তুমি আবার ঈমানের দাবিতে মুসলমান বেঁচে থাকবে, এইটা ঈমানদার সহ্য করবে না। এই জন্য আমাদের মুসলিম প্রধান দেশ হিসাবে আমরা ঈমানদাররা দাবি করি আমাদের সরকারের কাছে, আমাদের রাষ্ট্রের কাছে তাদের যাবতীয় নিরাপত্তা সহ তাদেরকে সুন্দর করে বাংলাদেশে থাকার সকল ব্যবস্থাপনা দেওয়া হোক। তবে এর সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা ঈমানদার মাত্র প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি। ঠিক কি না? তাহলে নবীজির ভালোবাসার দ্বিতীয় স্বীকৃতি কি? রসুলের নবুয়তের সমাপ্তি। বলেন দ্বিতীয়টা কি? নবুয়তের সমাপ্তিতে স্বীকার করা। 3 নম্বরে নবুয়তের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে এবং নির্ভুলভাবে পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিশ্বাস করলে আপনাকে এই স্বীকৃতি দিতে হবে, নবুয়তের দায়িত্বের সকল শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত। খালি ঠিক বলতেছেন, বুঝে ঠিক বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদের জন্য এনেছেন, আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বিবেকে কাজ করুক বা না করুক, আপনি বুঝেন চাই না বুঝেন, এইটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা, কিন্তু স্বীকার করতে হবে আমার নবী যে বিধান আনছেন এতে কোনো সন্দেহ নাই, এটাই নির্ভুল, এটাই সত্য। ঠিক কি না? জোরে ঠিক করেন না, ব্যাখ্যার সময় বিপদ আছে আমাদের। আমি আসতেছি সামনে। 4 নম্বরে আপনাকে স্বীকার করতে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। কি করেছেন? বুঝছেন আপনারা? পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গ। ঈমান ভাই, এটা ঈমান। এইটা না থাকলে আপনি আমি পরকালে যে নবীকে চিনতে পারবো না, নবীর আপনার আমার সাথে পরিচয় হবে না। নবুয়তের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আদায় করেছেন। এই উদাহরণ দিলে অনেকের মনে অপছন্দ হতে পারে। দিব দিব আমি কোনো কাউকে প্রতিপক্ষ বানাই বলছি না, বোঝার জন্য। গত কিছুদিন আগে আমাদের দেশে আমরা জানি
একটা মন্ত্রণালয় থেকে একজন প্রজ্ঞাপন জারি করেছিলেন যে তার মন্ত্রণালয়ে কেউ টাকনুর নিচে কাপড় পরতে পারবে না, আর মন্ত্রণালয়ে আসলে মেয়েদেরকে হিজাব করে আসতে হবে। এরকম একটা কথা আপনারা শুনছেন? আমার কথা হচ্ছে ভাই, ওইটা উনার বাপের অফিস না, ওইটা উনার বাপের ফ্যাক্টরি না, অথবা উনার কোনো নিজের ওটা গার্মেন্টস কোম্পানি না, ওটা একটা সরকারের স্বায়ত্তশাসিত, সরকারের নির্দিষ্ট নীতিমালার আলোকে পরিচালিত একটা প্রতিষ্ঠান, ঠিক কি না? সুতরাং ওই প্রতিষ্ঠানে উনি এই রুলস বলতে পারবেন কি পারবেন না, এই নিয়ে আমাদের মধ্যে ডিবেট হতে পারে, বিতর্ক হতে পারে, আইনি জটিলতা আসতে পারে, ঠিক কি না? কিন্তু উনি যেই কথাটা বলছেন ওই কথাটা নিয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? কি বলছেন আমার নবী? মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার। আমি রাসূল বলে দিয়ে গেলাম, তুমি যদি ইমানদার হও তোমার দায়িত্ব হচ্ছে টাকনুর নিচে তোমার কাপড় যাওয়া চলবে না। তুমি যদি একজন ধর্মীয় ইমানদার মুসলিম মুসলিমা পরিচয় নারী হও, আমি রাসূল বললাম প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তোমাকে হিজাব করতে হবে, তোমাকে আবৃত হয়ে শালীনভাবে তোমাকে চলতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এখন আপনি যদি এই কথার বিরোধিতা করতে করতে এই কথা বলেন, যারা টাকনুর উপরে কাপড় পরে তারা জঙ্গি, যারা মুখের মধ্যে হিজাব করে তারা তালেবানি, এই পায়ের টাকনুর উপরে কাপড় আর হিজাব করায়া বাংলাদেশকে একটা জঙ্গিত্ববাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি হাজার কোটিবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও নবীজির শিক্ষাকে অস্বীকার করার কারণে দুনিয়ায় কেউ কিছু না বললেও আল্লাহর কাছে আপনি ঈমান হারা হিসাবে উপস্থিত হবেন, ঠিক কি না? ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। ভাই তুমি টাকনুর নিচে কেন কাপড় পরো? হুজুর এটা আল্লাহর নবীর নির্দেশ, এটা পালন করাই আমার উচিত, কিন্তু আমি পারি না হুজুর, এটাই সর্বোত্তম। নামাজের সময় কিন্তু তুলি হুজুর, আপনি বললেন তো ইনশাল্লাহ আগামীর থেকে যখন আমি প্যান্ট বানাবো ইনশাল্লাহ উঁচু করেই পরার চেষ্টা করব হুজুর, আমার সাধ্যের মধ্যে। কিন্তু অবশ্যই নবীজি যেটা বলছেন আমার মাথায় ধরুক না ধরুক, অহংকার ফহংকার এগুলো কিচ্ছু বুঝি না, আমার নবীর কথাই ঠিক হুজুর, কিন্তু পারি না, দোয়া করেন, আমি চেষ্টা করব। এই ওজোর খাহি যদি কেউ দেয় এইটা নেওয়া জায়েজ আছে, ঠিক কিনা? জায়েজ, আমি পারছি না, আমার এটা করা উচিত, আমি করতে পারছি না, ওজোর খাহি দিলাম, এই ওজোর খাহি নেওয়া যাবে। কিন্তু আপনি যদি এইটাকে অস্বীকার করে আল্লাহর নবীর এই শিক্ষাকে আপনি জঙ্গিত্ববাদ বলেন, তালেবানি তালেবানি কথা বলেন, এটার দ্বারা নবীজির শিক্ষাকে ট্রিট করেন, টিটকারি করেন, দুনিয়ায় আপনাকে কেউ কিছু নাও বলতে পারে, কিছু লোক আপনার সাথে দালালিও করতে পারে, কিন্তু জেনে রাখেন আল্লাহর নবীর প্রতি আপনার ঈমান আনা পূর্ণাঙ্গ হয় নাই, এই হিসাবে কাফের মুশরিকদের সাথে তওবা না করলে আপনার হাসর নাচর হবে। বুঝে নিয়েন, এই চারটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসায় স্বীকৃতি দিতে হলে, নবুয়তের স্বীকৃতি দিতে হলে আপনার মাথায় কাজ করুক না করুক আপনাকে এর প্রতি ঈমান আনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ের উপরে তাবৎ পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম আমার হাবিবের এই স্বীকৃতিটা তোমরা বুঝে নাও, আমার হাবিবের এই শিক্ষাটা তোমরা অন্তরের মধ্যে ধারণ করো, তোমার রাসূলকে আমি আল্লাহ বললাম তোমরা চিনে নাও। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন, দুনিয়ার মানুষের কাছে জানায় দেন। কি বলবেন আপনি? মানুষের কাছে যে বলেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আপনাকে প্রেরণ করা হয় নাই, দুনিয়াতে আপনাকে পাঠানো হয় নাই। চিৎকার করে উত্তর দেন তো যদি সাহস থাকে, আল্লাহর নবীকে কি দুনিয়াতে পাঠানো হয়েছে না হয় নাই? আল্লাহ কোরআনে বলছেন রাসূল আপনাকে পাঠানো হয় নাই, ওয়া মা আরসালনাকা, তবে হ্যাঁ ইল্লা দ্বারা আল্লাহ ইস্তেসনা করছেন, আল্লাহ বলছেন পাঠানো হয়েছে এই জন্যই, কাফাতাল লিন্নাস, পৃথিবীর সবগুলা মানুষের জন্য আপনি রিসালাত, আপনি রাসূল হিসাবে পারফেক্ট, এরকম যোগ্য করার পরে আপনাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন,
হে রাসূল, আপনাকে যে সমগ্র মানব মণ্ডলের জন্য পাঠানো হলো, আপনাকে আপনার দুইটা অনন্য গুণের কথা আমি আল্লাহ জানালাম। আল্লাহ বলছেন বাশীরা ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে দুনিয়ার মানুষের জন্য বাশীর করা হয়েছে, আপনাকে আগে দুনিয়ার মানুষের কাছে খোঁজ খবরে দিতে পাঠানো হয়েছে। আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, কোন নবী রাসূলের শানে এই কথা আল্লাহ বলেন নাই, আগে বাশীর আল্লাহ বলেন নাই। আল্লাহ আমার নবীকে বলছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ বলছেন রাসূল, আপনি আগে আনন্দের খোঁজ খবর দেন। অন্য নবী রাসূলের ব্যাপার আল্লাহ কি বলছেন? আল্লাহ নূহ আলাইহিস সালামের বলেছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে পাঠালাম। কেন পাঠালাম? আনন্দের কওমাকে, আপনি আপনার কওমকে ভীতি দেখাবেন, ভয় দেখাবেন। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে এসেছি। কেন জানো নাকি? তোমাদের সামনে একটা ভয়াবহ বিপদ আছে, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে তোমাদেরকে ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য আমাকে প্রেরণ করেছেন। কিন্তু আপনারা আমার রাসূলকে আল্লাহ বলছেন হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলে দেন বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ আপনাকে আগে বাশীর করেছেন, আল্লাহ আগে আপনাকে খোঁজ খবরে দিতে বলেছেন। কি খোঁজ খবরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার উম্মতকে এত সৌভাগ্যবান করেছেন, আমার উম্মত যদি দুইটা স্বীকৃতির উপর যদি বুঝে সুঝে স্বীকারোক্তি দিতে পারে, বুঝে সুঝে যদি ঈমান পাকা করে আমার কাছে আসতে পারে, তাদের জন্য বড় বেশি সৌভাগ্য কি স্বীকৃতি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এইটা যদি বুঝে বুঝে দেয়। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দ এবং তার রাসূল, এই দুইটা জিনিস যদি বুঝে বুঝে সাক্ষ্য দিয়ে আসে, আল্লাহর রাসূল বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য খোঁজ খবরই দিয়ে দিলাম। এই বিশুদ্ধ ঈমান আকীদা পরিষ্কার করে যদি কেউ আসতে পারে, হাজার গুনাহ থাক, হাজার ভুল থাক, হাজার অপরাধ থাক, তার ঈমানের পাওয়ার এমন হবে ইল্লা হারামাহুল্লাহুন নার, আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে ঢোকা এবং চিরস্থায়ী ভাবে থাকাকে তার জন্য হারাম করে দিবে। আল্লাহ এই জন্য বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। রাসূল, আপনি যে মানুষের কাছে বলেন দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাশীর করেছেন, আমাকে ভয়ও দেখাতে বলেছেন, তবে আগে বাশারতটা আমার মধ্যে দিয়েছেন। আমি দুনিয়ার সব মানুষের জন্যই পয়গাম দিতে পারবো বলে আল্লাহ আমাকে তোমাদের রাসূল হিসাবে নির্বাচিত করেছেন। আল্লাহ এরপরে বলছেন সূরা আল-আরাফ 158 নম্বর আয়াতের মধ্যে, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান, কি জানাবেন? কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দেন আমি দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের জন্য পয়গম্বর আর রিসালতের দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছি। আল্লাহ এই জায়গায় বলেন নাই হে রাসূল, আপনি যে বলেন আপনি কেবল মুমিনদের নবী, আপনি কেবল বাঙালিদের নবী, আপনি কেবল আরবদের নবী নয়। আল্লাহ বলছেন যে বলেন কুল ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার বুকে মানুষ হিসাবে যে আসবে, তুমি যেই দেশের হও, যেই অঞ্চলের হও, যেই রুচির হও, যেই কালচারের হও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলের পয়গম্বরী করতে পারবো, এরকম কোয়ালিটি দিয়েই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে কি করে পাঠালেন? গভীর মনোযোগ দেন এই আয়াতে কারিমার মধ্যে। কোরআনের তাবারাকাল্লাযী নাস
নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকা, গভীর মনোযোগ দেন, একদম কোনো দিকে তাকায়েন না, ভালো করে বুঝেন। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল অংশের একটা অন্যতম। তাবারাকাল্লাযী, আল্লাহ বলছেন তাবারাক, মুবারক, পবিত্রতা ঘোষণা করতেছি ওই রবের। জিজ্ঞাসা করব, উত্তর দেন তো, প্রশংসা করতেছেন কে? প্রশংসা করছেন কার? আল্লাহ নিজেই নিজের প্রশংসা করতেছেন। আশ্চর্য বিষয় না? কেন আল্লাহ এই কথা বলছেন? কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ এই কথা বলেছেন, বিষয়টা পরিষ্কার হবে। দেখেন তো, আপনারা সবাই আয়াত শুনেছেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন মহা পবিত্রতা সেই রবের, আল্লাযী আসরা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদকে রাত্রিকালীন ভ্রমণ করাইছেন। প্রশংসা করছেন আল্লাহ, প্রশংসার বাক্যটা আল্লাহর, যার জন্য করছেন তিনিও আল্লাহ। সুবহানাল্লাহ। আরবিতে এই কথা কেন ব্যবহার হয়? আরবিতে এই কথা ব্যবহার করার কারণ হচ্ছে দুনিয়ার কোন প্রশংসার সাথে কুলাবে না। আল্লাহ যখন নিজের প্রশংসা করেন, তার মানে বোঝা যায় আল্লাহ এরপরে এমন অত্যাশ্চর্য একটা কথা বলবেন, যেই কথাটা দুনিয়ার মানুষের বিবেকের মধ্যে ধাক্কা মারার মতো সব মানুষের বিবেকে কাজও করবে না। কি কথা আল্লাহ এখানে বললেন? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, তাবারাকাল্লাযী, আল্লাহ নিজের প্রশংসা করছেন। এই জন্য প্রশংসা করলেন আল্লাযী নাযালা আলা আবদিহি, ওই আল্লাহ অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? আল ফুরকান, কোরআনকে অবতীর্ণ করেছেন। এর থেকে বড় বিস্ময় করার কিছুই নাই। একজন মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বোঝার জন্য আরো দু একটা কথা বুঝতে হবে। কোরআন অবতীর্ণ হওয়া কেন এত বিস্ময়কর, আল্লাহ কোরআনে ব্যাখ্যা করেছেন সেইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন যদি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তোমরা দেখতে পাইতে ওই সুউচ্চ সুউচ্চ পাহাড়গুলা কোরআনের লোড নিতে পারতো না। তারা এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে থরথর করে কাঁপতে থাকতো। পাহাড়ের নাম তো অনেকগুলাই শুনেছেন। বড় পাহাড় একটা আছে, জানেন আপনারা, হিমালয় শুনছেন নাম? কাঞ্চনজঙ্ঘার নাম শুনছেন? এবার বিজ্ঞানীরা বলছেন পাহাড় তো পাহাড়, কনসেপ্ট আমাদের কাছে খুবই সহজ। পাহাড়, উঁচু পাহাড়, শেষ। আল্লাহ বলছেন না ওয়াল জিবালা আওতাদা। দুনিয়ার মানুষ, একটু ভেবে দেখো, আমি এই পাহাড়কে তোমাদের জন্য পেরেক করেছি। আজ থেকে 100 বছর আগেও বিজ্ঞানীদের কাছে এই কথা কোনো ব্যাখ্যা ছিল না। রিসেন্ট আমলে যারা ভূতাত্ত্বিক, তারা গবেষণা করে প্রমাণ করেছে একটা পাহাড় উপর দিকে যতখানি উঁচু, আমার আল্লাহ ওই পাহাড়টাকে মাটির নিচেও ততখানি প্রথিত করে রেখেছে। একটা পেরেক আপনি নিছেন, নেওয়ার পরে জলই জলই পেরেক কাঁটা, এইটা যদি আপনি পোতেন, উপর দিকে কেবল গুলটু, পুতারটা ভিতরে ঢুকে গেছে। এখন এইটা দেখে যদি কেউ বলেন না না ভিতরে কি আছে আমি বিশ্বাস করি না, আপনি কি বলবেন? তোর বিশ্বাসে কি বা যায় আর কি বা আসে? ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা,
তুমি প্রমাণ করতে পারো বা না করো। আমি আল্লাহ বললাম, এই পাহাড় যেটা তুমি হিমালয় দেখতে পাচ্ছ সুউচ্চ শৃঙ্গ, আমি আল্লাহ ওইটাকে জমিনের ভিতর ওইভাবেই গেড়েছি জমিনকে স্থির করে রাখার জন্য। আমি রব্বুল আলামিন মাটির মধ্যেও ততখানি গেড়ে রেখেছি। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ওই হিমালয়ের উপরেও যদি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করতাম, ওই হিমালয় ভয়ে অস্থির হয়ে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আমি রব্বুল আলামিন ওই ফুরকানকে অবতীর্ণ করলাম কার উপরে? একটু খেয়াল করে বুঝো, আলা আব্দিহি, তোমার মহাব্বতের রাসূল, যেই রাসূলের পরে কোরআন অবতীর্ণ করলাম তিনি স্থির হয়ে থাকলেন। তাহলে সেই রাসূলের মর্যাদাটা কত! সাধারণ মানুষ তোমার বিবেকের মধ্যে কাজ করবে না। এই জন্য আমি আল্লাহ আগেই বলে নিয়েছি, তাবারাকাল্লাযী, এর থেকে বিস্ময়কর কোনো বিষয় হতে পারে না। আপনার আমার রাসূলের প্রতি আল্লাহ কোরআন দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন কিছু মুজিজা ছিল, জানেন আপনারা? মুজিজা মানে কি? মুজিজা মানে হচ্ছে সাধারণের জ্ঞানের বাইরে এমন কোন কাজ আল্লাহ তার দ্বারা করাইছেন, বিস্ময়কর কাজ। ডাকছেন, চোখের মধ্যে হাত দিয়েছে, চোখ অন্ধর থেকে আলো পেয়ে গেছে, বগল উঁচু করছেন, এই দিক দিয়ে আলো বের হয়ে গেছে, বান্দারা অবাক হয়ে গেছে। পাহাড়ের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, উট বেরিয়ে আসছে। মরা মানুষকে ডাক দিছেন, কুম বিজনিল্লাহ, বলার সাথে সাথে জিন্দা হয়ে গেছে। আল্লাহ নবীদের এইরকম মুজিজা ছিল কিনা? কিন্তু নবী নাই, মুজিজাও বিদায়, ঠিক কিনা? নবীও গেছেন, মুজিজাও গেছেন। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তার মুজিজাটা চলমান। ওই কোরআন শোনার জন্য আজকেও বান্দারা পাগল পারা হয়ে ছুটে আসছে। এটাই আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। দুনিয়া যতদিন কোরআন থাকবে ততদিন কোরআনের আলোচনা ইমানদারদেরকে ভালো লাগবে ততদিন। কোন যুক্তি দিয়ে, কোন অজুহাত দিয়ে, কোন গালগল্প দিয়ে, কোন ব্লেম দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করে রাখা যায় নাই, যাচ্ছে না এবং যাবেও না, ঠিক কিনা? এটা কোরআন জীবন্ত মুজিজা। কোরআন পাগল মানুষ কোন দল করে, কোন কিছু করে, কোনো কিছু বোঝার দরকার নাই। মাহফিলের আয়োজনই করে আল্লাহর বান্দারা যেন কোরআন সুন্নাহর দিকে আছে। আগে ধর্ম মানত না, এখন ইসলামকে যেন মহব্বত করে। এই উদ্দেশ্যেই মাহফিল, এই উদ্দেশ্যেই আলোচনা, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ কেন এই কোরআন নাযিল করলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, জগৎবাসীর জন্য এই কোরআন, এই রাসূলকে দিলাম এই জন্য যাতে করে উনি চিরস্থায়ীভাবে মানুষের জন্য সতর্ক করে দিতে পারেন। কেমন সতর্ক, চিরস্থায়ী? দেখেন তো কোরআনের দাবিটা কেমন। আমাদের দেশে করোনা হইল, করোনা হওয়ার পরে আমাদের সরকার প্রজ্ঞাপন জারি করলেন, সবাই তোড়জোড় করলেন, মানুষকে সচেতন করতে হবে। কি করতে হবে? সবাই 20 সেকেন্ড করে হাত ধোন, ঠিক না? মুখের মধ্যে অন্তত মাস্কটা পরে থাকেন। জনসমাবেশ স্থলে যদি যান সেখানে এইগুলা গিঞ্জি মিঞ্জি এড়ায় চলেন। পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন আর থেকেন না। এইগুলাই তো শেখানো হচ্ছে, তাই কিনা? আগে পড়ছি এতে অ্যাপেল, বিতে বল, সিতে কি ক্যাট, পড়তে পড়তে এইচতে কি পড়ছেন? এইচতে হ্যান্ডও পড়ছি, হ্যান্ডও পড়ছি। এখন নতুন করে আমাদেরকে বলছে এইচটার মুরগি পড়ার দরকার নাই, এইচতে এখন পড়াতে হবে হ্যান্ড ওয়াশ। শুনেননি? কয়দিন আগের থেকে সাকিব আল হাসান বিজ্ঞাপন করতেছে, এরকম করে কি ধরেছে, এরকম করে ধরে বলতেছে এটা এইচ, আপনারা বুঝেন এইচতে হ্যান্ড ওয়াশ, যাতে করে আপনারা এখন থেকে হাত ধোবেন, হাত দিয়ে পরিষ্কার হন। খারাপ কিছু না, কিন্তু ভালো করে বুঝেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন
বলছেন, হে রাসূল, আপনাকে চিরস্থায়ী মানুষের জন্য সতর্ক করে এবারে পাঠালাম। দুনিয়ার মানুষ এখন হাত ধোয়া শিখাইছে, এই পর্যন্ত হাত ধোও বাবা, গোড়া পর্যন্ত চেষ্টা করো। তারপরেও কতগুলা মানুষ তাড়াহুড়া করে এইটুকু ধোয়, গোড়া সারা যায়, উপরে সারা যায়। আমার রাসূল বললেন, আমি সবচেয়ে বড় বিউটিটা তোমাদের কাছে 1450 বছর আগে জানালাম। কিসের এই পর্যন্ত? হাত ধুতে হলে অজুতে এই পর্যন্ত। খালি হাত ধুলে হবে নাকি? কঠিন করে হাত আপনি পরিষ্কার করছেন, যার পরে হয় না, সাবান দিয়া, হুইল দিয়া, স্যাভলন দিয়া, আপনি হ্যান্ড র্যাপ দিয়ে, সব দিয়ে ক্লিয়ার করার পরে আপনার মুখ হঠাৎ করে চুলকাচ্ছে। মুখ চুলকাইছেন, মুখ তো ধন নাই, মুখের ভাইরাস আবার হাতে আসছে কিনা? আরে কথা বলেন না যে। কি বললেন আল্লাহর নবী? সবচেয়ে পারফেক্ট সিস্টেমটা আমি দিলাম। আগে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নাও, মুখ পরিষ্কার করার পরে হাতের কোণে পর্যন্ত দাও। খালি এইটুকুই নয়, বরং মাথাটাও মসেও করে নাও। মাথার উপর দিয়ে যদি কোনো ময়লা থাকে সেটাও মসেও করো। এরপরে টাকনু সহ গোড়ালি ভালো করে পরিষ্কার করে বান্দা তোমারে ধুইতে দিলাম। বলেন তো, এর থেকে দামি পবিত্রতা আপনাকে কেউ দিতে পারবে? বহু টিটকারি করছেন আমাদেরকে। আগে টুপি পরলেই, চাচা টুপি পরছে হজের থেকে আসার পরে কয় হুজুর হয়ে গেলেন নাকি, মোল্লা হয়ে গেলেন যে আপনি, বলছে কি না? দাড়ি রেখে দিছে, মোল্লা বলে টিটকারি দিছে। মহিলাদের, আমাদের বউয়েরা বোরকা পরে ঢাকে ঢুকে যায়, কই রে বাবারে আফ্রিকা যাচ্ছে, বলে কিনা? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই সামান্য একটু ভাইরাস, এই ভাইরাস কতটুকু সাইজ, কত বড় তার পাওয়ার, বুঝতে পারতেছেন কিছু? এই ভাইরাসটা কত বড় জানেন নাকি? আমি এইটা বলতে যাব না, কথা অন্যদিকে চলে যাবে। একটা ছোট্ট উদাহরণ দেই। আমি মুখ ভর্তি করে থুতু যদি জড়ো করতে পারি, করার পরে এই থুতু যদি 3 বার ফেলেন একটা পাত্রের মধ্যে, ওই পরিমাণ ভাইরাস যদি হয়, দুনিয়ায় কমসে কম 70 লক্ষে মারার জন্য, 70 লক্ষ লোকরে মারার জন্য যথেষ্ট হয়ে যাবে। জিরোর পরে পয়েন্ট দিয়ে 8টা জিরো দিয়ে তারপরে যদি 8 দেন, 1 অট্টোগ্রাম হয়। একটা ভাইরাসের সাইজ হচ্ছে আপনার কলমের একটা ফোঁটা দেওয়ার পরে ওইটারে যদি কমসে কম 200 ভাগ করতে পারেন, ওইটার যে একটা ভাগ হবে তাকে আবার 200 ভাগ করতে পারলে যেই পরিমাণ, এতটুকু ক্ষুদ্র একটা ভাইরাস। কাবু হয়ে গেছে এখন তো আমরা দেখি উপর দিয়ে মশারির মতো মাথায় কি জানি পড়েন আপনারা, লোকজন তো কিছুই বলে না, বলে নাকি? মুখের মধ্যে দেখি ভদ্র মহিলারা এখন মাস্ক পরে যাচ্ছে, আপনি তো ব্যাকডেটেড বলেন না? কে মুখের মধ্যে মাস্ক কি কেবল না, কয় আরো সতর্ক হতে হলে উপরে এখন সুন্দর করে পিপি পর। ওর পিপি নাই, কি করবে? কয় মোটর সাইকেল চালানোর যে রেনকোট ছিল ওইটাই পর। মোটর সাইকেলের রেনকোট, মাথার মধ্যে মশারির কাপড় দিয়ে মুখ বাঁধে ঘুরেন। এখন তো আমরাও টিটকারি করি না, দুনিয়ার লোক তো আপনারা ব্যাকডেটেড বলেন না। তাহলে যেই মানুষগুলো অনেক আগে থেকে মাথায় টুপি পরে, যেই মহিলাগুলা বোরকা পরে, মুখটা নেকাব করে চলে, তারে দেখলে আপনার গা জ্বলে কেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার রাসূলকে তাহলে কেন পাঠালাম, কেন আমি তাবারাকাল্লাযী বললাম, আল্লাহ কেন এটাকে বিস্ময়কর বলেছেন, বুঝতে পারতেছেন? আলোচনা বোঝেন তো আপনারা? আল্লাহ বলছেন, নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি রব্বুল আলামিন তোমাকে জগৎবাসীর জন্য সতর্ক করে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি ভালোবাসি। সর্বশেষ কথা এটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনার সবচেয়ে দামি পরিচয় আপনি দুনিয়ার মানুষের কাছে যে তুলে ধরেন, আল্লাহ বলছেন যে জানান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সবাই এই আয়াত শুনছেন?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এখন আপনাদের কাছে এটা একটু ভিন্ন ডাইমেনশনে বলার চেষ্টা করব, একটু কলিজা খুলে দিয়ে বুঝেন মানে কি আয়াতের। ওয়ামা আরসালনাকা, হে রাসূল আপনাকে দুনিয়ায় আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, ইল্লা তবে এই যোগ্যতা দিয়ে আপনাকে পাঠাইছি, এরকম করেই পাঠাইছি, রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার যত জগৎ আছে সব জগতের জন্য রাসূল আপনি রহমত। সুবহানাল্লাহ। বুঝেন না ভাই, আপনি বুঝেন নাই। সুবহানাল্লাহ বলছেন ঠিক আছে, কিন্তু আপনি বুঝেন নাই আল্লাহ কি বলতে চান এখানে। এবার কোরআন খুলেন, কোরআনের মধ্যে আপনি কেবল ঢুকতে শুরু করেছেন। কোরআনের প্রথম আয়াত আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন মাইকের শব্দ কানে গেলে আর শুনতে পালে একসাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি এইটার? মানে কি? মানে হচ্ছে সকল প্রশংসা সেই রবের জন্য যিনি সকল আলম সমূহের রব। ঠিক কিনা? হয় নাই ঠিক? অর্থই তো বোঝেন নাই আপনি। রবও বাংলায় বলেন নাই, আরবিতে বলছেন। আলমও বাংলায় বলেন নাই, আরবিতে বলছেন। হামদ কারে কয় তাও তো বোঝেন নাই। হামদ কাকে বলে? আগে হামদের মানেটা আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহর ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মানতে হবে। একটা লোক খুব দামি মোটরসাইকেল চলে এদিকে নিয়ে চলে গেছিস, কি সুন্দর মোটরসাইকেল রে, আরে জানটা ভরে গেল দেখে। আপনি কি করলেন? তার মানে আপনি খুশি হয়েছেন, আপনি কৃতজ্ঞ শুকরগুজার হয়েছেন যে জিনিসটা সুন্দর, কিন্তু এতে আপনার কি যায় আসে আর কি যায় আসে না। একদিন আপনার বাপ আপনার একটা সুন্দর চাইনা ফোনের সাইকেল এনে দিছে তার সাধ্যের মধ্যে, ওইটা দেখে আপনার বুক ফেলফেলা খুশি, আনন্দে বুকের মধ্যে হিল্লোল বয়ে গেছে। আমার বাপ আমার একটা নতুন সাইকেল দিছে তার সাধ্যের মধ্যে। আপনি বাপের দিকে যখন কৃতজ্ঞ হয়ে তাকায় আছেন, কিচ্ছুই বলেন নাই, ওইটার মধ্যে কেবলমাত্র শুকরই নাই, ওইটার মধ্যে প্রশংসা কৃতজ্ঞতার সবগুলা আছে। সুতরাং আল্লাহর ক্ষেত্রে আপনি যখন হামদ বলেন আপনাকে বুঝতে হবে আমি বুঝি বা না বুঝি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতায় অবনত আমি। হামিদ মানে কি? হামিদ মানে কি? উলামায়ে কেরামের কাছে ব্যাখ্যা শুনবেন। হামিদ মানে হচ্ছে দুনিয়ার কেউ আল্লাহর প্রশংসা করলেও তিনি প্রশংসিত, দুনিয়ার কেউ তার প্রশংসা না করলেও আল্লাহ প্রশংসিত, তিনি হচ্ছেন হামিদ। তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা সকল কৃতজ্ঞতা সকল প্রশংসা তো ওই রবের, ওই পালনকর্তার যিনি সকল জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ মানে কি ভাই বলেন? জগৎ সমূহ মানে কি? শুনেই তো যাচ্ছি প্রতিদিন। জগৎ সমূহ মানে আমাদের কাছে পরিষ্কার ধারণাই নাই, ওই আসমান জমিন টমিন এইগুলা বলি কি না। আমি অল্প একটু বুঝাই, 2 মিনিটে জগৎ সমূহের একটা ধারণা পাবেন আপনারা। বলেন তো ভাই, আমাদের এই দুনিয়ার থেকে সূর্যটা কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা একটা পরিমাপ করে বের করেছে, ঠিক কিনা? বলেন তো ভাই, আমাদের যে দুনিয়ার বুকে আমাদের 40, 50, 60 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয় তাহলে আমাদের অবস্থা ত্রাহি ত্রাহি, ঠিক কিনা? ওই সূর্যের কেন্দ্রস্থলে যেটা, ওইখানকার তাপমাত্রা কত জানেন নাকি? জানেন? বিজ্ঞানীরা বলছেন 150 কোটি সেন্টিগ্রেড। কত? এই যে লোহা লোহা দেখতে পাচ্ছেন, এইটা লোহাগুলো দেখতে পান আপনারা? আমার এখানে একটা গ্লাস দিবেন, আমি এই লোহারে গলায়া গ্লাসের মধ্যে ঢালতে চাই, পানির মতো করতে চাই, সম্ভব কিনা? সম্ভব। কত ডিগ্রি তাপমাত্রা লাগবে? সূত্র মনে রাখবেন, 1528 1528 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা দেন, এইটাকে আপনি জ্বলন্ত রূপের থেকে আস্তে আস্তে করে পানির মতো করে ওইটাকে গলায় ফেলতে পারবেন, গলনাঙ্ক হয়ে যাবে। এইটা লোহা আপনার গ্লাসের মধ্যে আসবে, আপনার মগের মধ্যে আসবে, গলেছে। তাহলে 1528 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহা যদি গলে যায়, ওই সূর্যের কাছাকাছি তাপমাত্রা হচ্ছে 150 কোটি সেন্টিগ্রেড। মাথায় কিছু ধরছে নাকি? বিজ্ঞানীরা বলছেন 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যকে একটা গুণ চিহ্ন দিয়ে 500 দিবে,
দেওয়ার পরে ইজিক্যাল টু যত বড় হবে, এইরকম অনেক গ্রহ উপগ্রহ আসমানের মধ্যে আছে, আমরা আবিষ্কার করছি এইগুলা ফাও ফাও ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। এবার একটা ধাঁধা ধরবো, দেখি উত্তর দিতে পারেন নাকি। এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? ও বাবা, এ বাচ্চাও পারে। তার মানে বোঝা যায় একটা তারা কত ক্ষুদ্র, কত ছোট আমাদের দৃষ্টিতে, চোখে, ঠিক কিনা? কিন্তু বিজ্ঞানীরা বলছে, দুনিয়ার মানুষ তোমার বুদ্ধিতে কাজ করে নাই, তুমি প্রকৃত মাপ বুঝতে পারো নাই। আমরা বড় বড় হ্যাবল টেলিস্কোপ, নানান টেলিস্কোপ যে আমরা দেখেছি, যেই দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, ওই সূর্যরে 500 গুণ দেওয়ার পরে যত বড় হয়, ওই রকম কয়েক কোটি সূর্যরে যদি আবার এক জায়গায় হাজির করা হয়, করার পরে যদি একটা তারা আসমানে যেইগুলা আছে ওই তারার মধ্যে ওইটা ফেলে দেওয়া হয়, আপনাদের 10 বিঘা পুকুরে যদি একটা মার্বেল ফেলা হয়, পুকুরের যেরকম খবর হয় না, এক একটা তারা এত বড় এত বড় এত বড়, এইরকম কোটি সূর্য তার মধ্যে ফেলে দিলে তারা জানতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, খালি বলিস তো আলহামদুলিল্লাহ, জানিস নাকি ওই জগৎ সমূহ কি জিনিস? আল্লাহ বলছেন, আল্লাহু রাব্বুস সাবা সামাওয়াত, ওই রকম 7টা আসমানের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, হামদ হচ্ছে ওই সকল জগৎ যিনি পরিচালনা করতে পারেন, যিনি ওইটাকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারেন, যা লাগবে তা দিতে পারেন, তিনি হচ্ছেন সেই জগতের রব। আল্লাহ বলছেন, এবার রাসূলের পরিচয়টা বুঝে নাও, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর বান্দারা, বুঝো বুঝো, আমি আল্লাহ যেই জগৎ সমূহের জন্য রব, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সব জগতের জন্য রহমত করে আমি পাঠাইছি। বুঝছেন আপনারা আমার নবীকে? কোন নবীর উম্মত আমরা? আমাদের কি মর্যাদা, আমার নবীর কি মর্যাদা জানেন নাকি? এইটা আমরা কল্পনার মধ্যে নেই নাই, আয়াতগুলা অন্তরের মধ্যে চিন্তা করি না, ভাবনা করি না, গড় আমরা চিন্তা করে যাচ্ছি। এরকম গড় চিন্তা করলে হবে না। আল্লাহ বলছেন, তোমাদের কি এখনো সময় হয় না কোরআনের জন্য তোমাদের অন্তরগুলা একটু খুলবে? প্রিয় মুসলমান, তাহলে আল্লাহ নবী হচ্ছেন তাম জগতের জন্য রহমত, ঠিক কিনা? প্রশ্ন আসবে, হুজুর আল্লাহ নবী তো রহমত বুঝলাম, কিন্তু আল্লাহ নবী যতদিন হায়াতে ছিলেন ততদিন না উনি রহমত, এখন আবার কেমন করে রহমত? যেই নবী চলে গেছেন আবার রহমত কেমন করে? জিজ্ঞাসা থাকতে পারে কিনা? আল্লাহ নবী যখন হায়াতে ছিলেন, এক সাহাবী যুদ্ধের মধ্যে চোখের মধ্যে একটা বর্ষা ঢুকে গেছে। বর্ষা মানে আমাদের বর্ষির যে কালা থাকে, কালার মতো ঢুকানো যায়, কিন্তু বের করার সময় গোস্ত ছিঁড়ে বাইর করে, ঠিক কিনা? চোখের মধ্যে ঢুকছে, উনি টান দিয়েছেন, কেবল বর্ষাই বের হয় নাই, চোখের সাথে সাথে চোখটা পর্যন্ত বেরিয়ে আসছে। চোখটা ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ, আমার চোখ। আল্লাহ নবী আদর করে চোখটা ধরে ভিতরে ঢুকাই দিয়েছেন, মুখের থেকে থুতু নিয়ে এরকম করে লাগাই দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবীরা বলছেন, আল্লাহ নবী ইন্তেকালের পরেও অনেক দিন ওই সাহাবী বেঁচে ছিলেন। ওই সাহাবীর যেই চোখটা আল্লাহর নবী ঢুকায়া থুতু লাগাই দিয়েছিলেন, মদিনার কোন চোখ অত সুন্দর ছিল না। এত সুন্দর দেখতে পাইতেন ওই সাহাবী ওই চোখ দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন হিজরতে যাচ্ছেন, কে না জানেন না, নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে সবগুলা গর্ত বন্ধ করছেন। করার পরে কতগুলা গর্ত রয়ে গেছে, একটাই হাত দিয়েছেন, একটাই হাত, দুই পা দিয়ে দুইটা ধরে আছেন। আল্লাহর নবী কোলের মধ্যে শুয়ে আছেন। কয়েকটা সাপ এসে দংশন করছে, সহ্য করতে পারেন নাই, মুখটা নীল হয়ে গেছে। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় বলছেন, আবু বকর, চেহারার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিচ্ছু দংশন করেছে, আমার হাতের মধ্যে এই ফুটা আটকায় রাখছিলাম, সেখানে আল্লাহর নবী মুখের থেকে মুবারক থুতু লাগাই দিয়েছেন। আবু বকর সিদ্দিকের মরার দিন পর্যন্ত কোনোদিন গা ব্যথা পর্যন্ত হয় নাই। সেই নবী যখন বেঁচে ছিলেন তখন না তিনি রহমত ছিলেন?
আসহাবে সুফফার মধ্যে যারা থাকতেন কোনোদিন কারো কাছে খাবার চাইতেন না। 70 জন কমসে কম থাকতেন, খাবার নাই, যে কিছু একটু কেউ এনে দেয় ওইটা দেওয়ার পরে তিনি খান, না দিলে কিছুই খান না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা, 7 দিন হয়েছে কিছুই খেতে পারেন না, মসজিদে নববী থেকে বাহিরে এসে দাঁড়িয়েছেন। কেউ যদি একটু জিজ্ঞাসা করে খাইছো নাকি, তাহলে এই কথা বললে না তার বাইরেতে যাবো, যে একটু খাবো। আবু বকর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা ভালো আছো তো? ভাই জি আলহামদুলিল্লাহ, ভালোই থাকো। চলে গেছে। ওমরের সাথে দেখা হয়েছে, আবু হুরায়রা কেমন, কি খবর, সব ঠিকঠাক? ঠিক আছে, থাকো বাবা, ভালো থাকো। ওসমানের সাথে দেখা হয়েছে, সবার সাথে কেউ খবর নেয় নাই পেটের। আল্লাহর নবী বেরিয়ে আসছেন, আবু হুরায়রা ক্ষুধা লেগেছে নাকি বাবা? ইয়া বুনাইয়া, ইয়া রাসূলুল্লাহ, সহ্যের মাত্রা আর রাখা যায় না, সবর করো। সাথে সাথে দেখলেন মদিনার একটা লোক 1 গ্লাস ভর্তি করে দুধ নিয়ে এসেছে আল্লাহর নবীর কাছে। আবু হুরায়রার চেহারা চকচক হয়ে গেছে। কারণ কি? আল্লাহর নবীরে উনার কষ্টের কথা জানাইছে, নবী ছাড়া তো কেউ কষ্ট বুঝবে না, এখনই আমারে দুধ দিবে আর এখনই আমি খাইতে শুরু করব। আল্লাহ নবী দুধ পাশে রেখে বলেন, আবু হুরায়রা এদিকে আসো। শুনে তো আরো খুশি, অন্তরে যা ভাবছি তাই ঘটতে যাচ্ছে। কাছে আসার পরে বললেন, কয়জন আছে এখন আহলে সুফফায়? বলে 70 জন। সবাই রে ডাক দাও, আগে যত খুশি এখন তত ফুস। 1 মগ দুধ, খিদা আমার। কয় সবাই রে ডাক দাও, সিরিয়াল করে বসাও। আবু হুরায়রা, আমার কাছ থেকে কাপ নিয়ে বিসমিল্লাহ বলে দিলাম, ডান থেকে খাওয়াতে শুরু করো। 1 2 3 4 60 61 62 65 66 67 68 69 সবগুলা খাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে গ্লাস ফেরত আসছে। গ্লাসে যা ছিল সেই পরিমাণই রয়ে গেছে। আবু হুরায়রা খাও এখন। আবু হুরায়রা খাইছেন, ফেরত দিয়ে দিয়েছেন, আবার খাও। আবু হুরায়রা আবার খাইছেন, আল্লাহ রাসূলের কাছে ফেরত দিয়েছেন। আবু হুরায়রা আবার খাও। খাইছেন, খাওয়ার পরে ভয় পেয়ে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আর যদি বলেন তাহলে কিন্তু শুনতে পারবো না, এই পর্যন্ত আইছে। বাকিটুকু আল্লাহর নবী খেয়ে শেষ করে ফেলছেন। এই ছিলেন নবিয়ুর রহমা, আল্লাহর নবীর রহমতে এইভাবে মানুষ সেই সময় পেয়েছে। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, নবী নাই, তাহলে ওই নবী এখন আমাদের জন্য কিভাবে রহমত? আমরা যদি এখন খিদায় থাকি, আমাদেরকে 1 কাপে 70 জনকে ডাকা হবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, বুঝে নেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইটার ব্যাখ্যায় আল্লাহ নবী করে দিয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, পৃথিবীতে যত নবী আসছেন, যত রাসূল আসছেন, সব নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন একটা ট্রাম্প কার্ড দিয়েছিলেন। আল্লাহ একটা এমন পাওয়ার দিয়েছিলেন, ওই পাওয়ার খেলার সাথে সাথে আল্লাহর বান্দাদের পক্ষ থেকে, আল্লাহর নবীদের পক্ষ থেকে আল্লাহ সেইটা গ্রহণ করে নিতেন। এমন একটা দোয়া দিয়েছিলেন, করতে দেরি কবুল হতে দেরি নাই। হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন? নূহ আলাইহিস সালামের আসল নাম কি বলেন তো? আর কি নাম? তিনি পৃথিবীর প্রথম রসুলকে বলেন তো? হযরত নূহ আলাইহিস সালাম। এগুলো একটু সাধারণ জ্ঞানের মধ্যে রাখেন। দুনিয়া সাধারণ জ্ঞানে তো আমাদের মুখস্থ। সংসদের খুঁটি কয়টা? চেয়ার কয়টা? 1 মিনিট সংসদ চলাতে কত কিলোবাইট আপনাদের জন্য, কত মেগাওয়াট বিদ্যুৎ লাগে? 1 মেগাওয়াট সমান কত? দুনিয়া সাধারণ জ্ঞানে মুখস্থ, কিন্তু ইসলামী জ্ঞানে আমরা ঠন ঠন। এই লোকেরা আবার আমাদেরকে বলে, খেলবেন নাকি? আসেন, খেলা হবে। কি খেলবেন আপনি? কিছুই জানেন না তো আপনি, ঠিক কিনা? বাজে প্লেয়ারের সাথে আমরা খেলি না, ফাউল খেলা আমরা খেলি না, ঠিক কিনা? এখন এই মুরব্বী সম্মানিত মানুষ কোন একটা পোলাপান এলাকার এসে যদি বলে, চাচা আসেন নাকি আপনি আমার সাথে ফুটবল খেলে পারবেন নাকি? মুরব্বী কি বলবে? 1 থাপ্পড় দিও, বেয়াদব। আমার বয়স আর তোর বয়স জানিস নাকি? তোর সাথে কি আমার খেলার বয়স নাকি? বেয়াদব, এরকম করে কথা বলিস কিনা? চাচা এই কথা বলবেন কিনা? বলবে কিনা? এখন কেউ যদি আলেম ওলামাকে বলে খেলা হবে, খেলা হবে, আমরা কি ছাগল নাকি? তোমাদের মতো ফাউল প্লেয়ারের সাথে খেলার সময় আছে নাকি? যখন খেলা লাগবে আলেমরা খেলছে। বাংলাদেশে করোনার সময়ে যখন কেউ ছিল না, আলেমরা 1000 1000 মানুষকে দাফন করাইছে। 1 মিনিট সময় লাগবে না, 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 1 মিনিট সময় লাগবে
দাফন করানোর সময় কারা ছিল খবর নিয়ে দেখেন। চট্টগ্রামের মানাহিলের খবর নেন, ফেসবুকে সার্চ দেন মানাহিল লেখে, কেউ নাই, 5 জন 6 জন আলেম জীবনের মায়াকে উপেক্ষা করে কোরআনের বিধান মোতাবেক এই মানুষগুলার আদর করে করে নামায় দিছে, কবরের মধ্যে দাফন দিছে। ভয়ে ভয়ে সবাই নাই, নিজের সন্তান পর্যন্ত নাই, হিন্দু মানুষের কাফন দাফন পর্যন্ত মুসলমান আলেমরা করেছে। কোন সময় খেলা লাগবে এই খেলার প্রমাণ আমাদের দেওয়াই আছে, ভালো করে বুঝে নেন। এই জন্য যাত্রার সাথে আমরা যাই না। ইসলামী জ্ঞান আমাদের মধ্যে কিছু লাগবে কিনা? ইসলামী জ্ঞান যদি না থাকে আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো না, পূর্ণাঙ্গ খেলোয়াড় হতে পারবো না। আর আল্লাহ আর তার রাসূলের যদি আপনার বিধান নিজের মধ্যে জানা থাকে, আপনি পারফেক্ট অলরাউন্ডার, দুনিয়ার বুকেও সুন্দর চলবেন, ওই পারে যাওয়ার পরে দেখবেন জান্নাতের গাড়ি রেডি। নূহ আলাইহিস সালাম, শুনতেছেন কথা? একটা কথা বলেন, এদিক তাকান। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিবেন, কম শুনে নাই, কোনোভাবেই শুনে না কথা। আল্লাহর কাছে কোন নবী এরকম আদর করে বলেন নাই। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, কাঁদতে কাঁদতে তার আসল নাম পরিবর্তন হয়ে নূহ হয়ে গেছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আল্লাহ দিনে তো দাওয়াতের কাজ করছি, আল্লাহ আমি দিনের কথা আগে বলি নাই, লাইলাও ওয়া নাহারা, আমার উম্মতের জন্য রাত দিন এক মুহূর্ত দেরি না করে আমি কাজ করেছি আল্লাহ। কিন্তু আমার কম এত অপদার্থ, তারা এই কথা আর শুনবে না। আজকে 950 বছর পরে তোমার কাছে আরজি দিয়ে দিলাম, আল্লাহ আমার কমকে তুমি ধ্বংস করে দাও। দাও বলতে শেষ, আল্লাহর কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যাও এবার নৌকা বানাও, সব জোড়ায় জোড়ায় তোলো, ইমানদারদেরকে তুলে নাও। সবগুলা তুলে নিয়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকায়, আসমান থেকে বর্ষণ জমিন থেকে উঠতে শুরু করছে, পানিতে পানিতে থই থই, ছেলেটারে বলছে ঈমান এনে তুই আমার নৌকায় উঠ। বলছে না না না, ওই যে উঁচু পাহাড়, অত দূর পানি উঠবে না, আমি তার উপরে যে দাঁড়ায় থাকবো। যখন কোমর পানির পর্যন্ত, তখন বুঝতে পারছে তো বেকায়দা, পিতা বলে তো কথা, মনের মধ্যে মায়া আছে কি নাই? আপনার ছেলে যত দুষ্ট হোক, যত বদমাইশ হোক, আপনি রাগ করে বাড়ির থেকে যদি বেরো করে দেন, আর খবর যদি পান অমুক জায়গায় মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, আর কোনো উপায় নাই, বাপ মা হইলে তার মায়ায় বুক ফেটে যাবে। আগের সব ভুল মাপ, এখন সন্তান রে বাঁচাও, ঠিক না? নূহ আলাইহিস সালাম তার ব্যতিক্রম নয়। আল্লাহরে বলছে, আল্লাহ ওই যে আমার সন্তান এখনই তো ডুবে যাবে। আল্লাহ বলছেন, নূহ চুপ করো, একবারে চুপ। দোয়া যেটা করার সেটা তো আগেই করছো, তোমার আর কোনো দোয়া নাই। আল্লাহু আকবার। উল্টা আরো ঝাড়ি দিছেন আল্লাহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ ও তোমার ওই রোশজান সন্তান হতে পারে, কিন্তু ঈমান যদি না থাকে, ইসলাম যদি না মানে, সে তোমার পরিবার নয়। নূহ আলাইহিস সালামের দোয়া শেষ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অনেক বিপদে পড়ছেন, কিন্তু তারপরেও কখনো দোয়া করেন নাই, অনেক বিপদ তার। আপনার আমার নবীর মতো নরম নবী নয়, মূসা আলাইহিস সালাম গরম নবী। কেমন নবী? তাওয়ারিখুল আম্বিয়ার মধ্যে লিখতেছে, খেপে গেলে নাকি টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে চুল দাঁড়ায় যেত, জাতা কথা নাকি? আপনাদেরকে যদি বলা হয়, আসেন ভাই যা হবে হবে, আমি নিজ দায়িত্বে বনসই করে দিলাম, আপনারে পাওয়ার দিলাম, আপনি এক থাপ্পড়ে আমারে মাইরে ফেলা লাগবে, পারবেন নাকি? সস্তা কথা না। গাল বসাই দিতে পারেন, দাঁত নড়াই দিতে পারেন, তানতারা লাগাতে পারেন, অজ্ঞান করতে পারেন, কিন্তু থাপ্পড় দিয়ে মানুষ মারা যাতা কথা নাকি? দিছে থাপ্পড় জাগায় ব্রেক। মূসা আলাইহিস সালাম কওমকে নিয়ে পালাচ্ছেন, এই কওমকে নিয়ে আর এখানে থাকা যাবে না, মিশর ছেড়ে চলে যাব। সব মানুষকে একত্র করে যেতে শুরু করছে। যেতে যেতে সামনে পড়ে গেছে লোহিত সাগর, আরব সাগর। সামনে যেই না সমুদ্র,
মুসা আলাইহিস সালাম দেখলেন এতদিন পর্যন্ত ফেরাউনের কাছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমার লোকেরা ছিল, আজকে পুরা কওম নিয়ে রওনা হয়েছি, আজকে যদি আমারে পায় তো একবারে খেলা ফাইনাল করে দিবে। ফেরাউনও আসতেছে, ভালোই হয়েছে, পাই না আজকে সবগুলারে পাইছি, একযোগে সাইজ করে ফেলা হবে। পিছন থেকে দৌড় দৌড় দৌড়। মুসা আলাইহিস সালাম দেখছেন বিপদের বাজার, আল্লাহরে বলছেন, আল্লাহ কোনোদিন দোয়া করি নাই, এখন খাটায় দিলাম আমার কমকে এই সাগর পার করে দিয়ে তুমি ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন, বলার সাথে সাথে দোয়া কবুল। মারো বাড়ি, যেই না বাড়ি মারছে 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তা হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে ওই পারে পার। ওই পারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল বড় ডিয়ারিং একটা কওম, ওই পারে যায় পিছন দিকে ঘুরে তাকাইছে, মুসা পার করছো তো খুব ভালো করা, কিন্তু পার করার পরে যেই রাস্তা বানায় আসছো দেখি ফেরাউনও তো ওই রাস্তা দিয়ে আসছিস, ওইগুলারে ঠেকাও। পার করছো ভালো কথা, কিন্তু ওইগুলো ঠেকাবে না, এবারে আসলে তো আবার সেই ঝামেলায়। চিন্তা করছেন ওরা কি জিনিস এরা। আল্লাহ এদের জন্যই কোরআনে একটা আয়াত দিয়েছেন, আমরা সব জায়গায় আয়াত খাটাই, কিন্তু আয়াতটা ওদের জন্য। কি আয়াত জানেন নাকি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এটা সব মানুষের জন্য নয়, ওই মুসার কওম যাদেরকে পার করার পর আবার উল্টা মুসারে বলে ওই যে সাগরের মধ্যে রাস্তা আছে ওইটা দিয়ে তো ফেরাউন আসতেছে। আল্লাহ বলছেন, কি অকৃতজ্ঞ রে তোরা। আল্লাহ বলছেন, যদি কৃতজ্ঞ হও বাড়ায় দেব, আর অকৃতজ্ঞ হলে আমি আল্লাহ কিন্তু শাস্তি দিয়ে তোমারে সাইজ করব। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সত্যি তো আসতেছে, বন্ধ করো। আল্লাহ বলেন, চুপ, দোয়া শেষ তোমার, ঠিক কি না? দোয়া আছে, দোয়ার পাওয়ার শেষ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে নিজের অনুগ্রহে ফেরাউনকে তার মধ্যে সুবনি খাওয়াইছেন, ওইটা মুসার দোয়া ছিল না। কিন্তু আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমার এরকম অনেক পরিবেশ হয়েছিল, অনেক পরিস্থিতি হয়েছিল, যেইগুলা জায়গাতে আমি আল্লাহর পক্ষ থেকে এই দোয়াগুলা করে দিতে পারতাম, আল্লাহর কাছে কবুলও হইতো, কিন্তু আমি নবী এই দোয়াটা করি নাই। আমার উম্মত জেনে জানো নাকি, ওই যে যেই দিন আল্লাহর নবী তায়েফে ছিলেন সেই দিন আল্লাহর নবী দোয়া করতে পারতেন। মুরব্বীরা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাবাজিরা আপনারা খরম দেখেছেন? বাপ খরম দেখছেন? কিরকম বাবা? খরমের একটা মাত্র একটা গুটি থাকে, বুড়া নখের মধ্যে দিয়ে ধরতে হয়, ওইটা দিয়েই চলে, ঠিক কিনা? আপনি একটু কল্পনা করেন তো, আপনার কাছে যেই স্যান্ডেল আছে, যেই জুতা আছে, যেই শু আছে, এটা যদি কাদার মধ্যে পড়ে তাহলে এইটা পায়ের মধ্যে আটকাইতে পারে, এইটা পায়ের মধ্যে জাম ধরে যেতে পারে, অথবা পাকে ঠেসে ধরে এইটা আঠায় মাখামাখি হতে পারে। কিন্তু একটা সাধারণ খরম যার কেবলমাত্র এই নখের মাথার মধ্যে অল্প একটু আটকায়, ওইটা কারো পায়ের সাথে আটকায় যাওয়া কত ডিফিকাল্ট। আল্লাহর নবীরে কেমন মারা মারছে, কেমন রক্ত ঝরাইছে, যে আল্লাহর নবীর খরমটা তায়েফের ময়দানে পা থেকে খোলা যাচ্ছিল না। ফেরেশতারা সহ্য করতে পারে নাই। ফেরেশতারা বলছে, দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, কবুল করতে দেরি নাই। আল্লাহ নবী বলছেন, না না, আমি দোয়া করব না, বদদুয়ার দোয়া আমি করব না। আমার এই উম্মতের মধ্যে থেকেই তো এখন যারা বুঝতেছে না, পরবর্তীতে তারা ঈমান আনতে পারে। আমি যদি বদদুয়ার দোয়া করে দেই তো ধ্বংস হইতো সব হয়ে গেল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারো ধ্বংস করার জন্য দুনিয়ায় আসি নাই, কাউরে দূরে ঠেলার জন্য আসি নাই, আমি বুকে টানার জন্য এসেছি। তাহলে নবীর উম্মতের বৈশিষ্ট্য কি হবে? দূরে ঠেলে দেওয়া। কি? অবশ্যই দূরে ঠেলে দেওয়া। তুই এটা বদের বদ, 4 ওয়াক্ত নামাজ পড়িস, ফজর পড়িস না, যা বদমাইশ কোথাকার। কি আমাদের ঈমান আসলে হওয়ার কথা কি ছিল? আরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো 4 ওয়াক্তই রে তুই পড়ে ফেলিস ভাই, তুই না কত ভালো, একটা মাত্র বাকি। আপনি একটারে বড় দেখছেন আর 4টারে বাদ দিয়েছেন, এইটা নবীওয়ালা কাজ না, ঠিক না? মানুষের প্রতি আপনার রহম থাকতে হবে, মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, আপনার পাপের প্রতি ঘৃণা থাকবে, কিন্তু যেই পাপই আপনি তারে তো দূরে ঠেলে দিতে পারেন না, ঠিক কিনা?
ওর অনেক পাপ আছে, কিন্তু ওর যদি ঈমান থাকে সব পাপের কারণে তার পানিশমেন্ট হবে, কিন্তু ঈমানের কারণে সে জান্নাতে যাবে। তাহলে পাপের কারণে তার প্রতি আমার বিরক্তি থাকবে, কিন্তু ঈমানের কারণে কতই না মোহাব্বত থাকতে হবে। বুঝাইতে পারছি? আল্লাহ নবী একটাও দোয়া করেন নাই। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার দোয়াটাকে রিজার্ভ করেছি, আমি কেমন রহমত হব শুনে নাও। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আমিন ফায়সালা করতে শুরু করবেন, করার পরে বান্দাদেরকে যখন দুই দলে করে জাহান্নামের দিকে জান্নাতের দিকে পুলসিরাত দিয়ে পাঠিয়ে দিবেন, আমি রাসূল ওই দিন আমার উম্মতের জন্য দাঁড়ায় যাব। যাওয়ার পরে আল্লাহর কাছে বলবো, রব্বুল আমিন আমাকে তো আরেকটা নিয়ামত তুমি দিয়েছিলে, কি নিয়ামত? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনার এমন দেওয়া হবে, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতরা শোনো, আমি আল্লাহর কাছে ওই দিনে আবদার দিব, রব্বুল আলামিন আমারে তুমি খুশি করবই, খুশির জায়গাটায় আমার সেই সুপ্রিম দোয়াটা বসায় দিলাম। হে রব্বুল আলামিন, যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুই বিশ্বাসকে পূর্ণতা দিয়া ঈমান নিয়ে আসছে, আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম, আমার উম্মতের যত গুনাহ থাক যাই থাক, আমার উম্মতের যারা ঈমানদার তাদের একজনও যদি জাহান্নামে থাকে, আমি রাসূল জান্নাতে যাব না। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ বলছেন, রাসূল আপনাকে সব জগৎ সমূহের জন্য রহমত করে পাঠানো হয়েছে, আপনাকে সব জগতের জন্য বরকত করে পাঠানো হয়েছে। দুঃখ আর আফসোস, আমরা সেই নবীকে চিনিও নাই, আবার সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, ঠিক কি না? ঠিক ঠিক বলি আমরা। আল্লাহ নবী যা শিক্ষা নিয়ে আসছেন সবগুলা মানতে হবে, সবগুলো অনুসরণ করতে হবে, এইটা হচ্ছে মুহাব্বতে রাসূল। এইটাতে ঠিক বলি, কিন্তু মানার ক্ষেত্রে আমরা নাই। ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করে দেখেন। আমাদের হুজুর ওসিয়ত করে গেছে, উনি হচ্ছে এখানকার মসজিদের খতিব ইমাম। উনি বলে গেছে, বাবা আমি যখন মারা যাব, আমি নামাজ পড়ানোর সময় মাথায় পাগড়ি দেই, আমার চাচা সুন্দর ড্রেস পরে, জুব্বা পরছে, কি সুন্দর লাগতেছে। উনি ওসিয়ত করে গেছে, আমি মরার পরে বাবা কাফন তো দিবেই, খালি সাইড সেলাই করে আমার একটু জুব্বা পরায়া আল্লাহর নবীর সুন্নত দিয়ে কবরে দিও। আপনারা এই পাগড়ি আর জুব্বা পরায়া কবর দিতে রাজি নাকি? কেন, কি হবে একটু দিলে? ভাই আপনাদের মনে তো কষা কেন? একটু পাগড়ি পরায় দিলেন, একটু জুব্বা পরায় দিলেন, কি হবে? আপনি বলবেন, হুজুর এই সকল আবেগী কথাবার্তা আপনি রাখেন, কি হবে মানে? আমার নবী এইভাবে দিতে বলে নাই, নবীর এইটা নিয়ে কবরে যাওয়ার নিয়ম নাই, এই জন্য এই তরিকায় আমি দিতে রাজি নাই। ঠিক তো? তাহলে নবী যেই তরিকায় আপনারে কবরে যাওয়ার সময় ওসিয়ত করে গেলেন, নবীর তরিকা না হলে আপনি কবরে নেন না। সেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় তার চলা বলা, আচরণ, ব্যবহার, কথাবার্তা, প্রশাসন কোন জায়গায় নবীর সুন্নত মানে না, ওই লোকের নবী কোন দুঃখে কবরে নিবে? রাগ করতেছেন? কবরে একটা সুন্নত যায় না, কিন্তু একটা দায়মি সুন্নত কবরে যায়। মুখের মধ্যে যেই সুন্দর দাড়ি খানো, এইটা কিন্তু কবরে আপনার সাথে যাবে, ঠিক কি না? কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে, ওর রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, তোমার কবরে যেই মানুষটাকে প্রেরণ করা হয়েছে, দেখো তো চেহারাটা মিলাই দেখো তো, চিনতে পারো নাকি? আল্লাহ নবীরে দেখানো হবে। আপনার ভাই থাকে ইউকেতে, আপনার ভাই থাকে ডেনমার্কে, সুইডেনে, আপনি ইমোতে কল করেন আর টপ টপ করে এখান থেকে দেখা যায়, ও একটু আলোর দিকে যায়, একটু সাইডে যায়, তোর পিছনে কি দেখা যায় রে, ওটা নতুন কি লাগাইছিস ওয়ালে, বলে কি না? তা আপনার ইমোতে যদি দেখানো যায়, আল্লাহ কি দেখাতে পারবেন না তার রাসূলকে? ওর রাসূলুল্লাযী বুইসা ফি কবরিক, তোমার কবরে দেখো তো নবীজিকে দেখতে পাও কিনা? আহা হা, যাওয়ার পরে দেখবো নবীজির সুন্দর দাড়ি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তার দাঁত, কি সুন্দর তার অবয়ব। আপনি আল্লাহর নবীকে দেখতে পাবেন এরকম, আর আপনার মুখ সলসলা সলসলা, দাঁতগুলা পান খাইয়ে খাইয়া, বিড়ি খাইয়ে, গুল খাইয়ে, পুরাপুরি তরমুজের বিচি।
নবীর সাথে চেহারা মিললো, তা আপনি কেমনে তাহলে পরিচয় দিব? প্রথমেই তো শেষ, নবীর সাথে সেকেলে মিলে নাই, তাহলে দাড়ি রাখার দরকার আছে কিনা? যারা এই ওয়াজ শুনছেন আর যাদের দাঁড়িয়ে আছে তারা ভিতরে বাক বাকুম পায়রা, আমরা দুই ভাইরা হুজুর এতক্ষণ পরে আজকে একটা ওয়াজ করছে, যা দেওয়া দিয়েছেন হুজুর আপনি। এবার একটু উল্টা ওয়াজটা শুনেন দেখি, শুনবেন? আপনাদের এলাকায় সুন্দর একটা মুদিখানার দোকান করে, মুখের মধ্যে এত বড় বড় দাড়ি, মুদিখানার দোকানে সব পাওয়া যায়, মসুরের ডালও পাওয়া যায়, যায় কিনা? মসুরের ডাল তিন ধরনের, একটা হচ্ছে দেশি ছোট চিকন চিকন ডাল, ওইটা ধরেন 110 টাকা কেজি, আর একটা হচ্ছে একটু মোটা বাংলাদেশি দানা, ওইটা হচ্ছে 90 টাকা কেজি, আর একটা ইন্ডিয়ান আইটেম আছে, ওইটা হচ্ছে 70 টাকা কেজি। তিন ধরনের ডাউলি আছে, কিন্তু চিন্তা করছে এই দেশি মসুর বিক্রি করে তো আমার বেশি লাভ হচ্ছে না, মাত্র 10 টাকা ফায়দা। কি করা যায়? রাত 8টার সময় দোকান বন্ধ করার সময় কর্মচারী বলছে আধা ঘন্টা থাকবি, শাটার নামানোর পরে ভিতরে ঢুকানোর পরে এক মনের বস্তার মধ্যে মোটা মোটা যেই 10 সেরের মসুরি ছিল ওইটার মধ্যে ওশমিশ করে মিশায়া সামনে রেখে চলে গেছে বন্ধ করে দোকান। পরের দিন সকালবেলা গোসল টোসল করে দোকানে আছে, দোকান বিসমিল্লাহ বলে খুলছে, খুলে দাড়ির মধ্যে ঘন দাড়ি কিছু পানি আছে, দাড়ি ঝাড়তে ঝাড়তে এক লোক দোকানের সামনে চলে আসছে, ভাইজান মসুরির ডাল আছে নাকি? ওই যে আছে মানে এক নম্বর দেশিটা, ওই যে দাড়ি ঝাড়া আর ভাব ভঙ্গি দেখে চিন্তা করছে 1 নম্বর ডাল তো পাওয়াই যায় না, কিন্তু যেই রকম ইমানদার মনে হচ্ছে, নিতে চাইছিলাম 1 কেজি, বলছে দে 2.5 কেজি। কয় কেজি? 2.5 কেজি ডাল নিয়ে চলে গেছে। ওই লোক মরে গেছে, মরে যাওয়ার পরে কবরে গেছে। মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দেখো তো দেখো তো তোমার নবীকে চিনতে পারো নাকি? বাবা আমার নবীর এত বড় সুন্দর দাড়ি, ওই লোকের এত বড় সুন্দর দাড়ি। আল্লাহর নবী বলবেন আয় আয় আমার উম্মত কলিজার ভিতরে আয়, নাকি ডবল বাম্পার দেওয়া হবে? ভালো করে এই জন্য বুঝে নেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীর সুন্নাতের বড় দাম আছে, আল্লাহ নবীর সুন্নাতের বড় দাম আছে, কিন্তু আল্লাহ নবীর সুন্নাত পালন করার ক্ষেত্রে সতর্ক হতে হবে, যাতে আপনার আমার কোনো আচরণ দিয়ে দুনিয়ার মানুষ নবীর সুন্নতকে টিটকারি করতে না পারে, ঠিক না? খুব সাবধানে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কথার একটা পূর্ণাঙ্গ ব্যালেন্স আছে এই কথার। যারা এই কথা শুনছেন অনেকেই বলছে হুজুর এই জন্যই তো সুন্নত পালন করি না, এখনো ভালো মানুষ হতে পারি না, আগে ভালো হয়ে নেই। আছে না একদল, তাদের জন্য এবার একটু সমাধান দিয়ে দেই, শুনবেন। যেখানেই ডাক্তার সেখানেই রোগ, তাই না? শুনছে উনি ডাক্তার, ডাক্তার সাহেব গত মাসের 26 তারিখে আমার পেটের এই কোনায় এত ব্যথা করছিল। আরে গত মাসের 26, এই মাসের 26-এ 1 মাস, আবার এই দিনে 1 তারিখ হয়েছে 5 দিন, মানে 35 দিন আগের কথাও ডাক্তার দেখে ওর মনে হয়েছে তোর কি দরকার আছে ভাই, এরপরে তোর কোনো ব্যথাই হয়নি। কিন্তু ডাক্তার দেখলেই একটা কথা মনে হয়, হয় কিনা? হুজুর দেখলেও কিন্তু প্রশ্ন মনে হয়, কি হুজুর আইছে একটু বাজায় দেখতো, আছে না? সেদিন গেছি ফেরির মধ্যে আমারে জিজ্ঞাসা করছে হুজুর বেয়াদবি না নিলে একটা প্রশ্ন করব, জানলা খুলতেই চিনে ফেলছে। কি প্রশ্ন বলেন, রাগ করবেন না তো? না। কই হুজুর অনেকেই আমারেও প্রশ্ন করছে, তো উত্তর দিতে পারি না, এই জন্য আপনার কাছে জানতে চাই, হুজুর যদি আমাদের পশ্চাৎ দেশ দিয়ে বায়ু বাতাস বের হয় অজু থাকবে না যাবে? যাবে না থাকবে? অজু ভেঙে যাবে, ভাগবে না? পেদে দিলে অজু থাকবে? কই হুজুর বিষয় এইটা জিজ্ঞাসা না, জিজ্ঞাসার বিষয় হচ্ছে যদি এই কাজের দ্বারা অজু ভেঙে যায় তাহলে অজু করার সময় মুখ ধুলাম, হাত ধুলাম, মাথা মসে করলাম, পা ধুলাম, কিন্তু যেই দিক দিয়ে বাতাস বাড়ায় অজু ভাঙলো এই জায়গা ধোয়া লাগে না কেন? প্রশ্ন কিনা? হুজুর দেখলেই প্রশ্ন, উত্তর আছে এইটারও। আমারে জিজ্ঞাসা করতে হুজুর তাড়াতাড়ি করে একটা উত্তর দিয়ে দেওয়া লাগবে। আমাদের এলাকায় এক লোক আছে নামাজ পড়ে, হজও করছে, কিন্তু মুখ এত খারাপ, বদমাইশের বদমাই, সুযোগ পেলে ঘুষও খায় হুজুর। আরেকটা লোক আছে ও নামাজ পড়ে না, কালাম পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু আচার ব্যবহার আর মানুষ কিছু উপকারের জন্য গেলে একটারেও ফিরায় দেয় না। আপনাকে বলতে হবে এই দুইজনের মধ্যে কে ভালো?
ভাই 30 সেকেন্ড লাগবে। কই রে বাবা, আপনাকে আগে কেউ ধরছিল নাকি এই প্রশ্ন? আমি বললাম ধরুক কি না ধরুক, মাত্র 30 সেকেন্ড। ওই মনে করছে মহা এক প্রশ্ন দিতে, হুজুর শেষ। হ্যালো চাচা, সংক্ষেপে বুঝে নেন। আপনার একটা ব্ল্যাকবোর্ড দিলাম, ব্ল্যাকবোর্ডের মধ্যে এবার একটা শূন্য লিখতে দিলাম। মান কত? এই বলো, খালি শূন্যর মান কত? শূন্য। কত? আরেকটা শূন্য লিখতে দিলাম। কত? আরেকটা দিলাম, আরেকটা দিলাম। এইবার একটা এক লিখে দিলাম। বামে আছে কোটি কোটি শূন্য। কত? কত? বামে একটা শূন্য দিলাম। কত? 10। এক দুটা দিলাম, তিনটা দিলাম, হঠাৎ করে ডানে একটা শূন্য দিছি। কত? দুইটা দিছি। কত? তিনটা দিছি। কত? চারটা দিছি। কত? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ও মুসলমান, ভালো করে বুঝে নাও, তোমার নামাজ, তোমার নবী প্রেম, তোমার নবীর সুন্নাত মানা, তোমার ঈমান, এইটা হচ্ছে তোমার আমলনামায় এক। তোমার আমলনামায় যদি এক থাকে, এরপরে যদি তোমার শূন্য নাও থাকে, তাও এক আছে। কিন্তু তোমার আমলনামায় যদি ভাই এক না থাকে, তুমি দুনিয়ায় যা করো আর ফাইটে ফেলাও, তোমার আমলনামা কিন্তু জিরো হিসাবে যাবে। এই জন্য মুসলমান, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাতের প্রেরণা নিতে হবে। আল্লাহ এবং তার রাসূল নামাজ কালাম যদি আমরা শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আমিন অচিরেই আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে শুরু করবেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দা যদি আমার দিকে ধাপ দেয়, আমি আল্লাহ মন পরিবর্তন করে দিতে কতক্ষণ। ঠিক কি না? মনের মালিক কে? ও যুবক, সুন্দর একটা বউ পেতে চাও? কারা কারা বিয়ে করো নাই হাত তোলো। ও বাবা, অনেক তো। আপনারা সবাই বিয়ে করছেন ভাই, মাশাআল্লাহ। সুন্দর বউ যদি পেতে চান, একটা ছোট্ট পরামর্শ দিব, শুনবেন। নিশ্চিত আপনি একটা ভালো বউ পাবেন। মুখের দাড়িটা একদম ছেড়ে দিবেন, চাচি নাই, কাটাকাটি নাই, ছাঁটা ছাটি নাই, এত বড় দাড়ি করবেন, গোপ ছোট করবেন। আপনার বাড়ির থেকে বিয়ের প্রস্তাব যাবে, বাপের থেকে ছেলে ভালো, ছেলে কি করে, উমুক করে তুমুক করে, দেখতে কেমন, বান্ধবীরা বলবে সবই ভালো, এত বড় দাড়ি, এই হুজুরের সাথে আমি বিয়ে করবো, এর সাথে আমি চলবো কেমন করে? মান সম্মান থাকবে, মানুষজন বলবে হুজুরের বউ। আপনি বুঝবেন, ওই মেয়ে যত সুন্দরী হোক, যত রূপসী হোক, যত গুণবতী হোক, ও যদি আল্লাহ নবীর সুন্নাত আর ইসলামের এই কায়দা পছন্দ না করে, তাহলে বুঝতে হবে ওরে ঘরে নিয়ে আসলে আপনার শান্তি আসতে পারে না। আর যদি ওই মেয়ে আপনারে বলে, মাশাআল্লাহ, আমার স্বামীর দাড়ি আছে, আমার শাড়ি, তার মানে ইসলাম, মানে ওই ছেলে যদি কোনো এক জায়গায় যায় বিড়িও খাতে লাগে, লোকজন বলবে এত বড় দাড়ি থুয়ে তুই বিড়ি ধরাস, মানে কি বেয়াদব নাকি তুই? আরে নামাজের সময় মসজিদে দাড়ি ঘুরতিস, এত বড় দাড়ি নিয়ে যা মসজিদে যা। যেটার দাড়ি নাই ওইটাও দাড়িওয়ালারে মসজিদে ঠেলে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় নবীর সুন্নাত আল্লাহর পথে থাকার কারণে কোন মেয়ে যদি পছন্দ করে, ওই মেয়ের গুণে কম হতে পারে, রূপে কম হতে পারে, বাপের টাকা পয়সায় কম হতে পারে, কিন্তু আমার নবী বলছেন তুমি যদি তার দিনদারি দেখে বিয়ে করো, বাকি সবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন পূর্ণ করে দিবেন। আর এই সুন্নত মানলে আপনার আমার জন্য লাভ হয়। নিয়ে আসেন নাজিম ভাইকে, আমি ছেড়ে দিব এখন। আসছে ভাই, মাশাআল্লাহ। আমাদের প্রধান আলোচক চলে আসছেন, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান, একটু চেয়ার দেন। এখানে আমাদের প্রধান মেহমান আজকের মোল্লা নাজিম উদ্দিন সাহেব, উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোল্লা নাজিম ভাইয়ের আগমন, মারহাবা, মারহাবান বিকুম, মারহাবান বিকুম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইকে চেয়ার দেন, সামনে দেন, বসেন। আমি এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ, একদম আমার কথা শেষের দিকে ইনশাআল্লাহ। অনেক বলছি ভাই, প্রায় 2.5 ঘন্টা শেষ করার আগে তবে কিছু কথা আছে, আছেন তো আপনারা?
ভাই আপনাদের বসে শুনলে মনে হয় ভালো হইতো, একটু যদি সুযোগ থাকে দেখেন। আমি বসতে বলি না, তারপরে যদি মনে করেন যে বসতে পারবেন তো বসেন আপনারা। প্রিয় মুসলমান, এই মধ্যের যা কথা এগুলা কাটা, এখন আবার নতুন করে যোগ দেন। খেয়াল করে দেখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমাদের জীবনে আসে, ওই সুন্নাতটা হচ্ছে আপনার আমার জীবনের জন্য এক। মনে থাকবে এটা। আমরা কি এক হারা হতে চাই? এক হারা হতে চাই? এক হারা হতে চাই না, এই এককে জীবনে রাখতে চাই, সাথে যত পারি ডান পাশে অঙ্ক বাড়াতে চাই, ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, এইটার ফায়দা কি তোমরা শুনবে নাকি? এই ফায়দাটা বলেই শেষ করে দেব। প্রিয় মুসলমান, ভালো করে বুঝে, দুনিয়ার এই জীবনের শেষে আমরা সবাই যারা ঈমানদার একদিন জান্নাতে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার পর একটা মজার ব্যাপার হবে, বড় মজার একটা ব্যাপার হবে, অদ্ভুত একটা ব্যাপার হবে। জান্নাতে যখন চলে গেছি, যাওয়ার পরে হঠাৎ করে আমার ভাইজানরে দেখে ফেলছি। আল্লাহুম্মা আমিন বলবেন না? আপনাদেরকে দেখে ফেলছি। বাবা, জান্নাতের মধ্যে দেখা হয়ে গেছে, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হয়েছে, সকাল সন্ধ্যা বৈঠক হবে, সকাল সন্ধ্যা মিটিং হবে। আল্লাহ সেই বৈঠকের মধ্যে নিয়ে আসছেন। হঠাৎ করে আপনার সাথে আমার দেখা, দেখার পরে চিন্তা করছে, এই ভাইরে কোথায় দেখছি, কোথায় দেখছি, কোথায় মধুখালীতে আমার ভাইরে দেখা হয়েছে। মনে হয়ে গেছে আপনিও জান্নাতে, আমিও জান্নাতে। এক জান্নাতি আরেক জান্নাতির কাছে তখন জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, তুমিও জান্নাতে এসেছো, আমিও এসেছি। তোমার জান্নাতে আল্লাহ যে ঘরটা দিছেন, আমি একদিন ওই জান্নাতে একটু বেড়াতে যেতে চাই। যেই না বলবে তোমার জান্নাতে বেড়াতে যেতে চাই, উত্তর দেওয়ার দুইটা ধরন হবে হাদিসের আলোকে। কয়টা ধরন? এক ধরনের লোক হাতটা এরকম করে নিয়ে বুকের মধ্যে একটা বাড়ি দিবে, বাড়ি দিয়ে চাপড়ায় চাপড়ায় নিজের জান্নাতের ফখর করে করে ওই দিন পরিচয় দিবে। আরেক দল জান্নাতীরা তার বাড়ির পরিচয় দিবে, কিন্তু এইরকম বুক ফুলায় এত আনন্দিত হয়ে দিবে না। যেই দলের জান্নাতীরা নিজের বুকের মধ্যে চাপড় দিয়ে দিয়ে নিজের বাড়ি দিবে, আল্লাহর নবী তাদের পরিচয়টা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলবে তারা? দুনিয়ায় আপনি আমি দেখেছি, হঠাৎ করে একদিন গুলিস্তানে একজন মানুষের সাথে আমার দেখা। আমি বললাম, মুরব্বি, আপনারে খুব চিনা চিনা লাগছে, কোথায় জানি আপনাকে দেখছি, মনে করতে পারছি না। বাপরে, আপনার বাড়িটা কোথায়? জিজ্ঞাসা করার সাথে সাথে মুরব্বির ভাবের বাপ বলে, আমার বাড়ি এখানে সেখানে নয়, আমার বাড়িতে পাড়া না দিয়ে সাবেক রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকতে পারতো নাকি? চাষ সর্বনাশ। তার মানে হচ্ছে ওর বাড়ি হচ্ছে রংপুরে, এরশাদ সাহেবের বাড়ির ধারে। ওর বাড়ি এরশাদ সাহেবের বাড়ির ধারে হওয়ার কারণে গরম দিয়ে বলতেছে যে আমার বাড়িতে পাড়া না দিয়ে সাবেক রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকতে পারে নাকি? কি গরম। আমি জিজ্ঞাসা করলাম, ঢাকায় আপনি কি করেন? কই, ভ্যান চালায়। মাওয়াঘাটে একদিন দেখা একজনের সাথে, খুবই চিনা চিনা চেহারাটা, মনে হচ্ছে খুব চিনি চেহারা দেখছি। দেখার পরে বলছে, চাচা আপনারা কোথায় জানি, এর আগেও দেখা হয়েছে, চাচা আপনার বাড়ি কোথায়? বলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি যেখানে, আমার বাড়িও সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির ধুলা আমার বাড়ির জালনা দিয়ে না ঢুকে পারে না। কি একটা গরম। তার মানে বুঝছি নাসিম সাহেবের এলাকায় উনার বাড়ি। আমি বললাম, চাচা আপনি এই ফেরির মধ্যে কি করেন? ভিক্ষা করি। কি স্ট্যাটাস! দুনিয়ার মানুষের কিন্তু এইটা অভ্যাস আছে, অমুক মাদ্রাসার ধারে আমার বাড়ি, অমুক বড় একটা পুকুরের ধারে আমার বাড়ি, অমুক হুজুরের ধারে আমার বাড়ি, বলি কিনা আমরা? আল্লাহ নবী বলছেন, ওই দিন যারা জান্নাতের মধ্যে যাবে, এক জান্নাতি যখন আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, জান্নাতের কোথায় থাকো ভাই, কোন জায়গায় জান্নাতের তোমার বাড়ি? আল্লাহ নবী বলছেন, এক শ্রেণী বুকের মধ্যে বাড়ি দেয়া তার জান্নাতের পরিচয় তুলে ধরবে। তারা কারা? আল্লাহ নবী বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনে নাও, দুনিয়ার বুকে যেই ব্যক্তিটা আমি রসুলের পথ আসার পরে, আমি রসুলের মত আসার পরে, আমি রসুলের আদর্শ আসার পরে দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়া আমার নবীর সুন্নাতকে মহব্বত করে নিবে। আবু বকর, ওমর, ওসমান জীবিত থাকতে রসুলকে যেরকম ভালোবাসছিল, তোমরা যদি হাজার হাজার বছর পরেও আসো, কিন্তু সকল মতপথকে উপেক্ষা করে আমি রসুলের তরিকা, আমার রসুলের সুন্নাত তুমি যদি গ্রহণ করে নাও, তুমি যেন জীবিত
রাসূলকে ভালোবেসে ফেললে। ও মানে হাব্বানি, আর আল্লাহ নবী বলছেন যে আমাকে ভালোবাসলো। আল্লাহ নবী বললেন হাতটা বের করে তাকাও, তাকাও আমার দিকে তাকাও। আমার সাহাবীরা বলো তো এই দুই নখের মধ্যে পার্থক্য কতখানি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা নখ তো বড় বেশি পাশাপাশি। আল্লাহ নবী বললেন শুনে নাও, শুনে নাও, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো জান্নাতি জিজ্ঞাসা করবে কোথায় বাড়ি জান্নাতি ভাই, বুকের মধ্যে বাড়ি দিয়ে ওই লোকগুলাই বলবে এত বড় জান্নাতে কোথায় পরিচয় দিব, কি তার ঠিকানা জানাবো বলতে পারি না। তবে জেনে রাখো ভাই, আমার আল্লাহ আমার জান্নাতটা তো ওই জায়গাতেই দিয়েছেন। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়িটা আছে না জান্নাতে, ওর পাশেই কিন্তু আমার একটা বাড়ি আছে। ওই নবীদের সাথে জান্নাতে থাকতে রাজি? খালি মুখে মুখে বললেই হয়ে যাবে নাকি তার জন্য যেটা বলছি বিশ্বাসগুলো পূর্ণ করতে হবে? প্রথমে 3টা বিশ্বাস, তারপরে 4টা, ঠিক আছে তো? আমার নবী যে শিক্ষা নিয়ে এসেছেন তাহা পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ, কিন্তু উম্মতের মধ্যে তার কোনো ভাবচক্র নাই, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, মূল কথা হচ্ছে রাসূলের মুহাব্বত। উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, এইটুক বলার দ্বারা হয় না, এটা বলতে হবে, কিন্তু এর সাথে আল্লাহ রাসূলের ধারক বাহক হতে হবে আপনাকে। আপনার আমার জীবনে আল্লাহ রাসূলের খুলুকে সুন্নাত প্রতিষ্ঠিত করতে হবে। জুব্বা টুপি দাড়ি লাগবে, কিন্তু আল্লাহ নবী ব্যক্তিগত জীবনে কেমন মানুষ ছিলেন, পারিবারিক জীবনে মানুষ ছিলেন কেমন, প্রশাসক হিসাবে কেমন ছিলেন, রাজনৈতিক নেতা হিসাবে কেমন ছিলেন, আল্লাহ রাসূল একজন ডাইরেক্টর হিসাবে কেমন ছিলেন, আল্লাহ রাসূল একজন ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন, এইটা যখন ধারণ করব তখন স্বীকৃতির সাথে সাথে আমলেও পরিণত হবে। আল্লাহ রাসূল দেখতে চান যেই উম্মতে দুই স্বীকৃতি ঠিক করে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। আমার ওই উম্মতের মধ্যে যারা এই সাক্ষ্য দুইটা পূর্ণাঙ্গ করে আসবে, আমি রাসূল বললাম হাজার ভুল থাক, হাজার গুনাহ থাক, আমি রাসূল বললাম ওইটার কারণে নিশ্চিত সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, কখনো না কখনো আল্লাহ তার জান্নাতে ঢুকায় দিবেন। রাজি আছি জান্নাতে যেতে? আল্লাহ কবুল করে নেক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা